আচ্ছা, তো লাস্ট দিন হচ্ছে আমরা অথেন্টিকেশন প্রোফাইল প্রসেসটা শেষ করছি। তো আজকে হচ্ছে আমরা করব, মানে আমাদের ফিগমাতে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারি কি আছে। আচ্ছা, ফিগমাতে গেলে দেখা যাচ্ছে যে নেক্সট হচ্ছে আমাদের হোম পেজ আছে। তো হোম পেজে দেখেন কি আছে, হোম পেজে সার্চ আছে। এই যে আমার মাউসটা দেখেন, সার্চ আছে। আনমিউট করা আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো হোম পেজে দেখেন আমার এখানে সার্চ আছে, আমার এখানে ফিল্টার আছে, আমার এখানে ক্যাটাগরি আছে, আর এখানে আছে হচ্ছে আমার প্রোডাক্ট লিস্ট, তাই না? তো আমরা হচ্ছে সার্চটা করতে পারবো, আমরা ক্যাটাগরি তো আমরা করতে পারবো না, তারপর হচ্ছে সরি ফিল্টারটাও করতে পারবো না, আবার ক্যাটাগরিটাও করতে পারবো না। কারণ দেখেন আমাদের এইখানে কিন্তু ওই ক্যাটাগরির ডিজাইন নাই, আবার ক্যাটাগরি বেস প্রোডাক্ট সেটার ডিজাইন নাই, ফিল্টারের ডিজাইন নাই। সো আমরা এখানে কাজ করব হচ্ছে সার্চ নিয়ে আর হচ্ছে প্রোডাক্ট নিয়ে। তারপর হচ্ছে আমরা ডিসক্রিপশন পেজে যাব, ডিসক্রিপশন পেজে যে অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট করব, দেন আমরা সেটা কার্ট লিস্ট, এটা কার্ট লিস্টের পেজও কিন্তু এখানে নাই। এটা কার্ট লিস্টের পেজ হয় না, এটা কার্ট লিস্ট ভালো লাগে না মাল্টিপল কার্ট আসলে। সো এইভাবে দেখাবে না। সো আমাদের কার্ট লিস্ট পেজও বানাবো আমরা আমাদের মতো করে একটা। তো প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজ, এই তিনটাই চারটায় প্রোডাক্ট ডিটেলস পেজ। তারপর ধরেন এর আমরা একটা কার্ট পেজ বানাবো, তারপর হচ্ছে অর্ডার সামারি, দেন হচ্ছে আমাদের সাকসেস অর্ডার। আমরা অর্ডার সামারিটা আমরা পেমেন্ট মেথড, ক্যাশ অন ডেলিভারি, আর হচ্ছে অন্য কোনো পেমেন্ট মেথড যদি আপনাদের দেয় বা আপনারা দেখতে চান আমার এখান থেকে আমি দেখাই দেবো। আর আমরা যখন সাকসেস মানে প্লেস অর্ডার করব তখন হচ্ছে আমরা পুশ নোটিফিকেশনের কাজ করব, যে আমার অর্ডার প্লেস হয়েছে তখন আমাকে যাতে একটা পুশ নোটিফিকেশন দেয়। ঠিক আছে। তারপরে হচ্ছে এন্ড টু এন্ড, মানে আপনি ধরেন রেদওয়ান ভাই ওই সাইফুল ভাইকে পুশ নোটিফিকেশন পাঠাবেন, তা আপনি তাকে কীভাবে পাঠাবেন আমরা সেই কাজটা আমরা দেখাই দেবো, ওয়ান টু ওয়ান যে মেসেজিংটা আছে। ঠিক আছে। সো আমাদের তো ফিগমাতে আসলে সব পেজ তো না, এটা একটা ফ্রি ইউআই, আপনার এইগুলা পাওয়া যায় ওই যে ড্রিবলে। ঠিক আছে। সো আমাকে এটা প্রোভাইড করা হয়েছে, এখানে তার মাস ডকুমেন্ট ইয়া নাই, ডিজাইন নাই, তো আমরা যেভাবে পারি সেভাবে সাজায় কাজটা করি। তো ফার্স্টে আমাদের হোম পেজের জন্য কি লাগবে, আমাদের লাগবে প্রোডাক্ট। এখন প্রোডাক্টের জন্য তো আমার একটা ইয়া লাগবে, ক্রিয়েট প্রোডাক্ট পেজ লাগবে, তাই না? এখানে দেখেন উইশ লিস্ট স্ক্রিন আছে, তারপরে এটা কি মেসেজিং স্ক্রিন, তারপরে ক্রিয়েট প্রোডাক্ট স্ক্রিন, প্রোফাইল স্ক্রিন, হোম স্ক্রিন। ঠিক আছে। তো আমার এখানে পাঁচটা স্ক্রিন আছে, কিন্তু আমার ফিগমাতে কিন্তু এই পাঁচটা স্ক্রিন নাই। তো আমাদের কিন্তু এই যে আমরা ফার্স্টে কাজ করব হচ্ছে এই যে ক্রিয়েটের যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করলে আমরা ক্রিয়েট প্রোডাক্টের একটা পেজ বানাবো, যেখান থেকে আমরা ডেটা আপলোড করব, আপলোড করে মানে এজ লাইক সেটা অ্যাডমিন। ঠিক আছে, অ্যাডমিন আপনি হচ্ছে একটা প্রোডাক্টের একটা শপের অ্যাডমিন। তো আপনি সেই শপে থেকে প্রোডাক্ট আপলোড করবেন, দেন হচ্ছে আপনি সেই হোম পেজে এটা ইয়া করবেন, হোম পেজে এটা শো করবেন, এবং কি আপনার সেই অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে আপনি প্রোডাক্ট আপডেট করতে পারবেন, প্রোডাক্ট ডিলিট করতে পারবেন। তো প্রোডাক্ট আপডেট করলে আপনার এই হোম পেজ থেকে প্রোডাক্ট আপডেট হয়ে যাবে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। তো সবার আগে আমাদের কী লাগবে, সবার আগে লাগবে আমাদের এই যে অ্যাডমিন প্যানেলের জন্য, মানে এই ক্রিয়েট প্রোডাক্ট পেজটা। তো আমাদের ফিগমাতে ক্রিয়েট প্রোডাক্ট পেজ নাই, আমরা আগে ক্রিয়েট প্রোডাক্ট পেজটা বানাবো, দেন আমরা কাজ করি। ওকে। এই দেখেন কে যেন এই ডিজাইন দেখতেছে, আর র্যান্ডম ইউজার ফ্রি তো ওটা। ওকে। তো আমরা আমাদের অ্যাপটা রান দেওয়া আছে, হয়তো আমি রান দিয়ে রাখছি। তো আমরা স্প্ল্যাশের পর আমরা কি দিছি, আমরা লগ ইন না থাকলে সাইন আপ, লগ ইন থাকলে প্রোফাইল। তো আমরা এখানে হোম স্ক্রিন নিয়ে নেব। ঠিক আছে। আমরা মেইন ডট ডার্টে আমরা স্প্ল্যাশ না ডিরেক্ট হচ্ছে হোম স্ক্রিনে যাব, কারণ এখানে হচ্ছে আমরা একটা ক্রিয়েট প্রোডাক্ট পেজ বানাবো। তো এটা হোম স্ক্রিন, আমি এখানে একটা প্লাস ফ্লটিং বাটন দিয়ে, একটা প্লাস বাটন দিয়ে আমরা নতুন একটা পেজ বানাবো, সেটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট। তো অ্যাড প্রোডাক্টের জন্য আমরা ফার্স্টে একটু আমাদের ইয়া করে নিই, কন্ট্রোলারগুলো সাজাই নিই। যেমন আমরা কন্ট্রোলার লিখবো হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। তারপরে হচ্ছে আমাদের লাগবে প্রোডাক্ট মডেল।
তারপরে প্রোডাক্ট সার্ভিসও লাগবে। আর হচ্ছে আমরা দুইটা স্কিন নেব, একটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট স্কিন, আর একটা নেব হচ্ছে শুধু প্রোডাক্ট স্কিন। তো আমরা অ্যাড প্রোডাক্ট স্কিন আর শুধু প্রোডাক্ট স্কিন নেব একটা। তো আমাদের ফোল্ডারের মধ্যে যা যা করা সব করে ফেলছি, আমরা অ্যাপটাও রান করছি। আমরা অ্যাপে হচ্ছে এখন আমাদের যে হোম পেজটা আছে, আমাদের ভিউ হোম, এইখানে ওকে। তো আমরা এই হোম স্ক্রিনের আমরা হচ্ছে একটা ফ্লটিং বাটন নেব, ফ্লটিং অ্যাকশন বাটন, এটা চাপাই দিই, ফ্লটিং অ্যাকশন বাটন, ফ্লটিং অ্যাকশন বাটন। এর মধ্যে অন প্রেস আছে, অন প্রেস, আর হচ্ছে চাইল্ড নিব, চাইল্ডে হচ্ছে আমি একটা আইকন নিব, আইকন, আইকনস ডট অ্যাড, আমি এটার কালার দিলাম হোয়াইট, আর ফ্লোটিংয়ের কালারটা দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো রেড। তাহলে আমার হচ্ছে এই যে এখানে একটা অ্যাড 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 বাটন চলে আসছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমরা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট মানে অ্যাড প্রোডাক্ট স্ক্রিনে যাবো, যেখান থেকে প্রোডাক্টগুলো আমরা ক্রিয়েট করব। তো আমরা অ্যাড প্রোডাক্ট নিয়েছি, এখানে আমরা অ্যাড প্রোডাক্টের ছোট একটা ডিজাইন করি। অ্যাড প্রোডাক্ট স্ক্রিন, তো হোম স্ক্রিন থেকে আমি আমার ওয়ান প্রেসে আমি রাউট করে দেব গেট ডট টু অ্যাড প্রোডাক্ট স্ক্রিন। ওকে। তো আমি হচ্ছে এখন এই প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করলে আমার হচ্ছে এই যে অ্যাড প্রোডাক্টে চলে আসছে। এটার টাইটেলটা চেঞ্জ করি, ক্রিয়েট প্রোডাক্ট, আর এখানের আইকন থিমটাও চেঞ্জ করে দেই। ওকে, তো এটা আমার অ্যাড প্রোডাক্ট। তো অ্যাড প্রোডাক্টে হচ্ছে আমরা কি কি ফিল্ড অ্যাড করব, আমাদের যদি ইউআইতে যাই, ইউআইতে যেয়ে দেখি আমাদের হচ্ছে একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, একটা ডিসক্রিপশন আছে, আর হচ্ছে প্রাইস আছে। এতটুকু নিলেই হবে, উইশ লিস্ট আইকন নিতে হবে না। আমরা একটা রেটিং বার ইউজ করতে পারি, ওইটা আমরা প্যাকেজ থেকে ইউজ করব। আমরা মূলত এই ফিল্ডগুলাই নিব, আইডি, টাইটেল, ডিসক্রিপশন, প্রাইস, ইমেজ, ঠিক আছে। তো আমাদের এই ফিল্ডগুলো লাগবে। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা একটা মডেল বানাবো। তো ফার্স্টে আমরা প্রোডাক্টের জন্য একটা মডেল বানাবো, যেহেতু আমরা এখন প্রোডাক্টের কাজ করব। তো মডেলে এই যে প্রোডাক্ট মডেল, এখানে তো আমার এখন কিছু নাই। তো আমরা মডেল বানানোর জন্য এর আগে একটা ক্লাসে দেখাইছি যে কীভাবে মডেল বানাইতে হয়। তো কুইকটাইপ ডট আইও একটা থার্ড পার্টি সাইট আছে, এখানে হচ্ছে আমরা মডেল বানাবো এখান থেকে। ওকে, তো এখন আমাদের কিছু নাই, আমরা নাল সেফটি সিলেক্ট করলাম, অপশনাল প্রপার্টি সবগুলো অপশনাল। আমরা হচ্ছে
একটা মডেলের নাম দেব প্রোডাক্ট মডেল। তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের কি কি ফিল্ড লাগবে সেই ফিল্ডগুলো আমরা এখানে দেব। যেমন আমাদের ফিল্ড লাগবে হচ্ছে আইডি, তো আমাদের ফিল্ড লাগবে হচ্ছে টাইটেল বা নেমই লিখি নেম। তারপরে হচ্ছে ইমেজেস, তারপরে হচ্ছে আমাদের লাগবে ডিসক্রিপশন, ডিসক্রিপশন। এটা এটা কিন্তু একটা কমপ্লিট মানে ক্রাফট প্রজেক্ট মানে ক্রুড আর কি, ঠিক আছে। সো এখানে ক্রিয়েট আপডেট ডিলেট, সো এটাও কিন্তু ওই প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন, আপডেট ডিলেট সব কিছু করা যাবে, গেট করা যাবে। সো এটা কিন্তু অ্যাজ লাইক একটা আপনার প্রজেক্ট, ঠিক আছে, যে আপনি প্রোডাক্ট ক্রিয়েট করতেছেন, ইনসার্ট করতেছেন, গেট করতেছেন, সেটাকে আপডেট করতেছেন, ডিলেট করতেছেন। সো এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি আজকে যেটা দেখাবো এটা প্র্যাকটিস করতে হবে, এটা সবার জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হবে কিন্তু। ডিসক্রিপশন, সো আমি আগে থেকে বলে রাখি, আপনারা যদি পয়েন্ট টু পয়েন্ট কোথাও না বোঝেন আমাকে জিজ্ঞেস করবেন, একদম ফ্রিলি, কোনো ভয় নাই, ঠিক আছে। পিআরআইসি প্রাইস। ওকে, তো আমাদের আমরা এই 5টা ফিল্ড নিয়ে কাজ করব, আইডি, নেম, ইমেজ, ডিসক্রিপশন, প্রাইস। তো আমরা আমাদের মডেল এখানে পেয়ে গেছি, অটোমেটিক মডেল জেনারেট হয়ে গেছে। মডেলটা আমরা কপি করব, কপি করে হচ্ছে আমাদের প্রোডাক্ট মডেল আমরা দিয়ে দেব, এবং আমাদের এই জিনিসটুকু দরকার নেই, আমাদের এই জিনিসটুকু দরকার নাই। আর হচ্ছে এখানে আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আইডিটা আছে, এই প্রোডাক্ট আইডিটা হচ্ছে ও জেসন থেকে আইডি ধরছে, মানে এই জেসন থেকে আইডি ধরা মানে কি, আমরা হচ্ছে এই আইডিটা পাস করব ফ্রন্ট এন্ড থেকে, আর না হয় হচ্ছে আমরা এই আইডিটা নিজেরা বানাই নেব, ঠিক আছে। সো এই দুইটার একটা আমরা করব না, আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড থেকেও আইডি পাস করব না, এমনকি নিজেরা বানায়ও নেব না। আমরা এই আইডিটা নিব হচ্ছে ফায়ারবেস থেকে আমাকে একটা ডকুমেন্ট আইডি দিবে, সেই আইডি। সো এখানে হচ্ছে আমি আর একটা ফিল্ড অ্যাড করব, স্ট্রিং, স্ট্রিং আইডি। তো এই আইডির মধ্যে আমি জেসন আইডিটা দেবো না, এই আইডির মধ্যে আমি আইডিটা দেবো। ওকে, দ্যাটস ইট, এতটুকুই। জাস্ট হচ্ছে আমার ফায়ারবেস থেকে আইডিটা পাস করব, এই কারণে হচ্ছে আমি জেসন আইডি না দিয়ে আমি আমার একটা প্যারামিটার নিয়ে সেই আইডিটা এখানে পাস করতেছি। তো আমার প্রোডাক্ট মডেল হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে প্রোডাক্ট সার্ভিসে। তো আমরা প্রোডাক্ট সার্ভিসে যাই, আমাদের সার্ভিস ক্লাসে এই যে প্রোডাক্ট ফায়ারবেস সার্ভিস, আমরা এখানে লিখতে পারি হচ্ছে ক্লাস প্রোডাক্ট সার্ভিসেস। ওকে, তো এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সার্ভিস ক্লাস, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা আমাদের যে ফায়ারবেজের যে ফাংশনাল মেথডগুলো আছে এখানে হচ্ছে আমরা ক্রিয়েট করব। যেমন আমাদের প্রোডাক্ট সার্ভিসে থাকবে ক্রিয়েট প্রোডাক্ট, গেট প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট, ডিলেট প্রোডাক্ট, এই 4টা ফাংশন আমরা এখানে ক্রিয়েট করব, আমরা বানাবো ফায়ারবেস থেকে। আমরা আমাদের মন মতো কালেকশন নেম সেট করব, আমরা আমাদের যে মডেল আছে সেই মডেলের ফিল্ডগুলো এখানে সেট করব। দেন হচ্ছে এই প্রোডাক্ট সার্ভিসটাকে আমরা আমাদের গ্লোবাল যে কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারে আমরা সেট করে ফ্রন্ট এন্ড থেকে শো করব, ঠিক আছে। তো আমরা প্রোডাক্ট সার্ভিসে হচ্ছে আমরা ফার্স্টে, যেহেতু আমাদের প্রত্যেকটা সার্ভিসে আমাদের কি লাগবে, আমাদের একটা কালেকশন লাগবে। কালেকশন মানে আমরা এর আগে যে ফায়ারবেজে কাজ করছি, সো আমাদের কিন্তু একটা কালেকশন নেম ছিল। যেমন আমরা যদি যাই ফায়ারবেস স্টোরেজে, এখানে দেখবেন যে ইউজার নামে একটা কালেকশন আছে। তো আপনি যদি ইউজার নিয়ে কাজ করেন তাহলে আপনার ইউজার নামে একটা কালেকশন থাকবে। আপনি এখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তার মানে হচ্ছে আপনার আরেকটা কালেকশন বাড়বে প্রোডাক্ট। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট নিয়ে যখন কাজ করব তখন কার্ট নামে একটা আপনার হচ্ছে কালেকশন বাড়বে। অর্ডার যখন করব অর্ডারে একটা কালেকশন বাড়বে। এই কালেকশনগুলো আমাদের বাড়ার কারণ কি, কালেকশনগুলো সেট না করলে তো আমরা ফায়ারবেস থেকে ডাটাটা গেট করতে পারবো না। সো আমাদের তো একটা জায়গায় স্টোর করতে হবে, তাই না। সো স্টোর করার জন্য আমাদের কালেকশন নেম বেস, ডকুমেন্ট আইডির উপর বেস করে আমাদের কি ভ্যালুটা সেট হয়। তো আমরা এখানে ফার্স্টে আমাদের একটা কালেকশন নেম নিব প্রোডাক্টের জন্য। তো ফাইনাল কালেকশন রেফারেন্স, তারপর লিখতে পারি মিনিংফুল নামই দিই প্রোডাক্ট কালেকশন। দেন হচ্ছে ফায়ারবেস,
ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স ডট কালেকশন। তো এই কালেকশন নাম দেবো কি, আমরা যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আমরা এই কালেকশনের নাম দিতে পারি প্রোডাক্টস, PRODUCTS প্রোডাক্টস। ওকে, তাহলে কি আমাদের কিন্তু কালেকশন সেট করা হয়ে গেছে। তাহলে এখন আমাদের কালেকশন সেট করা হয়ে গেছে, এখন এই কালেকশনের মধ্যে আমরা ডাটাগুলো পুশ করব, তারপরে হচ্ছে সেই পুশ থেকে আমরা পুল করে আনবো পরে। তো ফার্স্টে আমরা যে ফাংশনটা লিখবো সেটা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট। তো আমরা লিখি ফিউচার ক্রিয়েট প্রোডাক্ট অ্যাসিঙ্ক। তো আমাদের যে প্রোডাক্ট কালেকশন আছে, এই প্রোডাক্ট কালেকশনটা আমরা কি করব, আমরা প্রোডাক্ট কালেকশন ডট অ্যাড, এই প্রোডাক্ট কালেকশনটা অ্যাড করব আমাদের কোথায়, আমাদের হচ্ছে যে মডেলটা আছে তাই না। তো আমরা সেই মডেলটা, এইখানে তো মডেলটা লাগবে। তাহলে এই আমরা তো যে কালেকশন আছে সেই কালেকশনের ফিল্ড তো আমরা ম্যাপিং করে ধরবো না, আমরা মডেল থেকে ধরবো, কারণ আমাদের যে মডেল বানানো আছে এই মডেলের মধ্যে টু জেসন আছে। তো আমি এর আগে বলছি টু জেসন মানে হচ্ছে ডেটা সেট করা, আর হচ্ছে ফ্রম জেসন হচ্ছে ডেটা গেট করা। তো আমরা এখন হচ্ছে এই মডেলের টু জেসনটা আমরা ইউজ করব তাই না। তো আমরা এই ক্রিয়েট প্রোডাক্টের মধ্যে আমরা একটা প্রোডাক্ট মডেল, আমরা প্যারামিটার নিয়ে নেই প্রোডাক্ট মডেল। তো প্রোডাক্ট কালেকশন ডট অ্যাড, এই প্রোডাক্ট কালেকশন কিন্তু এই যে কালেকশন সেট করছেন সেটা, সো প্রোডাক্ট কালেকশন ডট অ্যাড। তো এর মধ্যে আমি লিখতে পারি প্রোডাক্ট মডেল ডট টু জেসন, দ্যাটস ইট। এখানে ওয়েট দিয়ে দিই। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু প্রোডাক্ট কালেকশনের কাজ শেষ, আমার কিন্তু খুব বেশি কোড করতে হয় না, জাস্ট আমার ডাটা ইনসার্টের জন্য, ডাটা ক্রিয়েটের জন্য জাস্ট 2 লাইনের কোড আমার লিখতে হয়েছে। তো এটা হচ্ছে আমার প্রোডাক্ট কালেকশন। আমরা ওই কালেকশন আমরা সার্ভিস ক্লাসে সব কিছু আগে সেট করে নিই, ঠিক আছে। আমরা এখানে প্রোডাক্ট ক্রিয়েট প্রোডাক্ট গেট প্রোডাক্ট আপডেট ডিলেট 4টা ফাংশন রেডি করব, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো এখন গেট প্রোডাক্টের ফাংশন বানাবো, সো ফিউচার। তো গেট প্রোডাক্টের ফাংশন বানাইতে হলে আপনার কি লাগবে, আপনি ক্রিয়েট করছেন এই প্রোডাক্ট মডেলের জেসনটাকে আপনি সেট করছেন তাই না। এই আমাদের নিজেদের বানানো যে প্রোডাক্ট মডেল আছে এই প্রোডাক্ট মডেলের জেসনটাকে আপনি সেট করছেন। ভাই কেউ কিছু বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কেউ কিছু বললে বলবেন, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আমাদের ক্রিয়েট প্রোডাক্টটা আমাদের মডেল বেস হয়েছে, তো আমরা গেট করতে হইলে তো আমাদের সেই প্রোডাক্ট মডেলটা লাগবে, এবং কি গেট করতে হলে তো আমাদের লিস্ট অফ প্রোডাক্ট মডেল লাগবে, কারণ হচ্ছে আমরা তো প্রোডাক্ট একটা অ্যাড করবো না, আমরা তো মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করবো তাই না। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে নেব লিস্ট, দেন হচ্ছে আমি নেব হচ্ছে প্রোডাক্ট মডেল, তারপর হচ্ছে আমি আমার ফাংশনের নাম দেব গেট অল প্রোডাক্টই লিখি, গেট অল প্রোডাক্ট অ্যাসিঙ্ক। ওকে, তো এটা লিখলাম। দেন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের যেহেতু আমরা গেট করব, তো গেট করার আগে সবার আগে কি করতে হবে, গেট করার আগে সবার আগে আমাদের এই যে ফায়ারবেস, এখানে আমাদের একটা প্রোডাক্ট কালেকশন থাকবে প্রোডাক্ট নামে। তো সবার আগে আমাদের কালেকশনটাকে বের করতে হবে তাই না, যেহেতু আমরা প্রোডাক্ট গেট করব। তো আমরা সবার আগে প্রোডাক্ট কালেকশনটা হচ্ছে বের করি। তো আমরা লিখতে পারি একটা ভেরিয়েবল সেট করি ফাইনাল স্ন্যাপশট ইকুয়াল await প্রোডাক্ট কালেকশন ডট গেট। তাহলে আমার কি হইলো, প্রোডাক্ট কালেকশন কোনটা, প্রোডাক্ট কালেকশন হচ্ছে এই যে এটা। তো প্রোডাক্ট কালেকশন ডট গেট দিলাম, তাহলে হচ্ছে আমার প্রোডাক্ট কালেকশন আমরা পেয়ে গেছি তাই না। এখন প্রোডাক্ট কালেকশন তো পাইলাম, কালেকশনের ভিতরে যে আমার ডেটাগুলো আছে সেগুলো তো আমার পাইতে হবে তাই না। তো সেটার জন্য আমরা এখন কী করব, সেটার জন্য হচ্ছে আমরা একটা ম্যাপিং করব। ম্যাপিং করে আমাদের প্রোডাক্ট মডেলের ভিতরে যে ফিল্ডগুলো আছে আইডি নেম ডিসক্রিপশন ইমেজ প্রাইস, তো এইগুলাকে আমরা এখন বের করব। তো তাহলে হচ্ছে আমরা কি করব, ফার্স্টে রিটার্ন করে আমার এই যে গেট করছি, তো এটার একটা ভেরিয়েবল আছে স্ন্যাপশট,
তো স্ন্যাপশট ডট ডক্স, ডক্স মিনস হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট কালেকশন, এটা হচ্ছে ডক্স, লিস্ট অফ ডক্স মানে আপনার ডকুমেন্ট, ডক্স মানে ডকুমেন্টস। তো এই ডকুমেন্টসের পরে হচ্ছে আমার ভ্যালুগুলো থাকবে, তাই না? সেম স্টাইলে তো থাকবে আমাদের ইউজারের মতোই। তো আমরা স্ন্যাপশট ডট ডক্স, তারপর হচ্ছে আমরা ম্যাপ করব ডট ম্যাপ, ম্যাপের মধ্যে আমরা লিখতে পারি ভ্যালু, ভ্যালুর মধ্যে হচ্ছে আমরা এখন আমাদের মডেলটাকে সেট করব, প্রোডাক্ট মডেল যেহেতু গেট করব, সো এখন ফ্রম জেসনটা লাগবে, প্রোডাক্ট মডেল ডট ফ্রম জেসন। এর মধ্যে হচ্ছে আমি লিখব ভ্যালু ডট ডেটা, ভ্যালু ডট ডেটা। দেন হচ্ছে এটাকে ভ্যালু ডট, এটা ব্র্যাকেট কোথায় শেষ হয়েছে, ডট টু লিস্ট, টু লিস্ট আর ভ্যালু ডট ডাটা, এটাকে হচ্ছে আমরা টাইপ কাস্ট করে দেব, কারণ হচ্ছে আমাদের এই ইউজার কালেকশনটা দিয়ে এক্সাম্পল দিই, কারণ আমাদের এখানে কি আর ভ্যালু হিসেবে আছে, তাই না? এই যে অ্যাড্রেসটা কি, এটা হচ্ছে ভ্যালু। তো আমরা হচ্ছে ম্যাপে বলে দেব যে একটা ম্যাপ টাইপ বলে দেব, টাইপ কাস্ট করে দেব, যাতে ও বুঝতে পারে যে এটা আমার ম্যাপিং হবে, ওই আমার কালেকশন ডকুমেন্টসের পরে আমার এটা ম্যাপিং হবে। তো আমরা টাইপ কাস্ট করে দিই অ্যাস ম্যাপ স্ট্রিং ডাইনামিক। ডাইনামিক আচ্ছা, আচ্ছা এখানে প্রোডাক্ট মডেল ভ্যালু ডট ডাটা ম্যাপ করলাম স্ট্রিং ডাইনামিক, এবং ফ্রম জেসনের মধ্যে আমাদের কি আছে, এই যে ফ্রম জেসনে তো আমাদের আরেকটা প্যারামিটার আছে স্ট্রিং ডট আইডি, তাই না? সেই জন্য ইরোদ দিচ্ছে, আমার একটা রিকোয়ার্ড প্যারামিটার আছে। তো এখানে হচ্ছে আমরা আমাদের আইডিটাকে দিয়ে দেবো, সো ভ্যালু ডট আইডি, এই ভ্যালু আইডিটা হচ্ছে ফায়ারবেজের আইডি, ঠিক আছে? এটা কিন্তু আবার আমাদের নিজেদের না, এটা ফায়ারবেজের আইডি। এই যে আমরা হচ্ছে স্ন্যাপশট ডট ডক্স মানে হচ্ছে আমাদের যে ডকুমেন্ট লিস্টটা আছে সেই লিস্টটাকে ম্যাপ করলাম, ম্যাপ করে একটা ভ্যালু বের করলাম, সেই ভ্যালু বের করে আমাদের মডেলের মধ্যে সেই ভ্যালুটাকে আমরা সেট করলাম, সেট করার পরে টাইপ কাজ করে দিলাম, এটা স্ট্রিং ডাইনামিক আমাদের মডেলের মতো, এই যে টাইপ কাজ করে দিলাম। দেন হচ্ছে একটা রিকোয়ার্ড প্যারামিটার আছে আইডি, সো আমরা সেই রিকোয়ার্ড প্যারামিটারটা আইডি এখানে আমরা বলে দিলাম যে ভ্যালু ডট আইডি, এটা আমার হচ্ছে আমাদের ফায়ারবেজের ডকুমেন্ট সিঙ্গেল আইডি, যেহেতু আমরা এখানে ম্যাপ করতেছি, লুপ চালাচ্ছি। তো আমাদের তাহলে গেট অল প্রোডাক্টও হয়ে গেছে। আমরা এখন তাহলে হচ্ছে আপডেট প্রোডাক্টে যাব। তো আপডেট প্রোডাক্ট আমাদের খুব বেশি কাজ না, খুবই ছোট কাজ, জাস্ট হচ্ছে বোঝার বিষয়। ফিউচার আপডেট প্রোডাক্ট, যেহেতু আপডেট করব ফুল ডেটা, প্রোডাক্ট মডেল অ্যাসিঙ্ক, ওয়েট আমরা প্রোডাক্ট কালেকশনটা আছে, সরি প্রোডাক্ট কালেকশন, প্রোডাক্ট কালেকশন, তারপরে হচ্ছে আমরা ডক বের করব, ডক থেকে হচ্ছে আমি আমার আইডিটা নিব, যেহেতু আপডেট করব, আপডেটে তো আপনার আইডি খুঁজতে হবে, কারণ আপডেট তো সব একসাথে সবগুলা প্রোডাক্ট করা যায় না, আপডেট তো আমরা ইন্ডিভিজুয়াল করি। আমার একটা প্রোডাক্ট আছে, যেমন আমার এই ফিগমাতে যাই আমি, আমার এই যে ধরেন ফার্স্টে হামবার্গার সেকেন্ড প্রোডাক্টটা, সো আমি চাচ্ছি এই প্রোডাক্টটাকে আপডেট করতে, সো এই প্রোডাক্টটা আপডেট করলে এই প্রোডাক্টে আইডি লাগবে না। সো আমার হচ্ছে এই প্রোডাক্ট কালেকশনের মধ্যে, এই যে আমার এই প্রোডাক্ট কালেকশন, ধরেন এটা আমার ইউজার কালেকশনের মধ্যে এখান থেকে আইডি খুঁজবো, সিঙ্গেল আইডি, যে ও হচ্ছে কোন আইডিটা ইউজ করতেছে। তো সিঙ্গেল আইডিটা বের করব, এই কারণে হচ্ছে আমি প্রোডাক্ট কালেকশনের মধ্যে ডকুমেন্টস নিলাম, সো ডকুমেন্টসের মধ্যে আমি আমার আইডিটাকে বলে দেবো প্রোডাক্ট মডেল ডট আইডি ডট আপডেট, আপডেট মেথড ইউজ করব ফায়ারবেজের, এবং এখানে আমি সেট করে দেব টু জেসন। তাহলে আমার আপডেটের কাজও হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কি হইলো, আমাদের হচ্ছে ডিলেট প্রোডাক্ট। তো ডিলেট প্রোডাক্টেও খুব বেশি কাজ না, ফিউচার ডিলেট প্রোডাক্ট। তো ডিলেট প্রোডাক্টে আমাদের হচ্ছে ইয়া লাগবে, আইডি লাগবে, যেহেতু ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ডিলেট করব সেজন্য আমাদের আইডি লাগবে।
এখানে অ্যাসিং দিতে হবে। দেন হচ্ছে await প্রোডাক্ট কালেকশন ডট ডিলিট। না, প্রোডাক্ট কালেকশনের মধ্যে আইডি খুঁজতে হবে। প্রোডাক্ট কালেকশন ডক, আমার আইডি তো আমি ভেরিয়েবল নিয়ে আছে, আইডি ডট ডিলিট। হ্যাঁ, পাইছি, ডিলিট। ওকে, তাহলে কি হলো, আমাদের কিন্তু প্রোডাক্ট সার্ভিসের যে ক্রুডের হচ্ছে যে আমার ক্রিয়েট, গেট, আপডেট, ডিলেট যে 4টা ফাংশন আছে, সেই 4টা ফাংশনই আমাদের রেডি হয়ে গেছে। এবং 4টা ফাংশনই মানে খুবই ইজি রিডেবল, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কী কাজ করা হয়েছে। তো আমরা এখন হচ্ছে আমাদের কন্ট্রোলারে চলে যাব। প্রোডাক্ট কন্ট্রোলার, আমাদের সার্ভিস ক্লাসের কাজ শেষ, আমরা হচ্ছে মডেল ক্লাসের কাজ শেষ, আমরা হচ্ছে এখন যাব কন্ট্রোলার। কন্ট্রোলার থেকে পরে হচ্ছে আমরা যাব ভিউতে। তো হচ্ছে আমাদের যে প্রোডাক্ট কন্ট্রোলার আছে এখানে একটা গেট এক্সে কন্ট্রোলার বানাই, প্রোডাক্ট কন্ট্রোলার। সো গেট এক্সে কন্ট্রোলার বানালাম। তারপর হচ্ছে আমার ফায়ারবেজের প্রোডাক্ট সার্ভিসটা নিয়ে আসতে হবে। ফাইনাল প্রোডাক্ট সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস। ওকে, তো আমি প্রোডাক্ট সার্ভিসটা এখানে ইম্পোর্ট করে নিলাম। এখন হচ্ছে প্রোডাক্ট সার্ভিসে ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়েছি। এখন প্রোডাক্ট সার্ভিসের এই ভেরিয়েবল দিয়ে আমি আমার প্রোডাক্ট সার্ভিসের যে 4টা মেথড আছে, ফাংশন আছে, সেটাকে আমরা কল করতে পারবো। তো আমরা হচ্ছে ফার্স্টে আমরা প্রোডাক্টের জন্য প্রোডাক্ট দেখার আগে, ডাটা ফেস হওয়ার আগে আমরা একটা লোডিং বার দেবো, সেজন্য একটা লোডার নিব। ভার ইজ লোডিং ইকুয়াল ফলস ডট ওবিএস। আর হচ্ছে প্রোডাক্ট গেট করার জন্য আমার হচ্ছে একটা প্রোডাক্ট লিস্ট লাগবে, একটা অ্যারে বানাবো প্রোডাক্টের। তো var প্রোডাক্ট ইকুয়াল প্রোডাক্ট মডেল অ্যারে ডট ওবিএস। তো গেট এক্সে হচ্ছে আপনার অ্যারে ডিফাইন করে এইভাবে। সো গেট এক্সে অ্যারে এইভাবে ডিফাইন করবেন। আমরা অন্য ক্ষেত্রে তো আমরা এইভাবে করি, যেমন var ডেটা ইকুয়াল অ্যারে। আপনার যেহেতু এখানে টাইপটা আছে, আপনি কোন টাইপের আপনার অ্যারেটা, আপনার এই লিস্টটা হচ্ছে কোন মডেলের ডেটা টাইপ, সেটাকে জাস্ট এখানে বলে দিচ্ছি। নর্মালি তো অ্যারে আমরা এইভাবেই ডিফাইন করি, তাই না? সো এই ভারের জায়গায় আপনি লিস্টও লিখতে পারেন, লিস্ট, সমস্যা নাই। তো আমরা হচ্ছে প্রোডাক্ট মডেলটাকে প্রোডাক্ট মডেল একটা বানাইলাম, আর ইস লোডিং, প্রোডাক্ট লোডিংয়ের জন্য। দেন হচ্ছে আমরা এখন আমাদের ফেস প্রোডাক্ট, ফার্স্টে হচ্ছে ফেস প্রোডাক্টের কাজটা করি। ফিউচার ফেস পি বড় হাতের। ওকে, তো এখানে হচ্ছে আমরা ট্রাই কেস ইউজ করি, ট্রাই কেস। ওকে, তো ট্রায়ের মধ্যে কি করব, ট্রায়ের মধ্যে ফার্স্টে হচ্ছে আমি আমার লোডিংটাকে ট্রু করে দিব। যখন হচ্ছে ডাটাটা ফেচ হবে তখন আমার লোডারটা অন হবে। তো ইস লোডিং ডট ভ্যালু ইকুয়াল ট্রু। ফার্স্টে হচ্ছে আমি লোডিংটাকে ট্রু করলাম। তারপর হচ্ছে আমার প্রোডাক্ট সার্ভিস থেকে গেট প্রোডাক্টে কল করব। ফাইনাল ডেটা ইকুয়াল await প্রোডাক্ট সার্ভিস ডট গেট প্রোডাক্ট। ওকে, তো আমি গেট প্রোডাক্টে কল করে নিলাম। এখন আমি একটা কন্ডিশন দেব, ইফ ডেটা ডট ইজ নট এমটি বা ইজ নট ইকুয়াল নাল, যাই দেন, ঠিক আছে, সমস্যা নাই। আমি ইজ নট এমটি দিলাম, ডেটা ডট ইজ নট এমটি। তাহলে হচ্ছে আমি কি করব, আমার হচ্ছে আমার যে বানানো আমার প্রোডাক্ট মডেলটা আছে, সেই বানানো প্রোডাক্ট মডেলের মধ্যে ডেটা অ্যাসাইন করে দেব। সরি, তো আমি চেক দিলাম ডাটা ইজ নট এমটি। সো ইজ নট এমটি না হলে এখন আমি ডাটাটা অ্যাসাইন করব। তো আমার যে প্রোডাক্টটা আছে, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে আমি অ্যাসাইন করব আমার ডেটাটা, বা অ্যাড অল, অ্যাসাইন প্রোডাক্ট ডট অ্যাড অল করলেও হবে, অ্যাসাইন অল করতে হবে। অ্যাসাইন অল হচ্ছে গেট এক্স ইউজ করতেছি, এই জন্য অ্যাসাইন অলই করব। তো অ্যাসাইন অল আর অ্যাড অল একই জিনিস।
তো অ্যাসাইন অল এল কী করবো, আমার ডাটাটাকে অ্যাড করে দেবো। তাহলে আমার কি হবে, আমার ফার্স্টে লোডিংটা ট্রু হইলো, তারপর হচ্ছে ওই প্রোডাক্ট যে সার্ভিস বানানো আছে ফায়ারবেজের সেখান থেকে ডাটাটা গেট করলো, এবং কি আমার যে প্রোডাক্ট মডেলের ইনস্ট্যান্স অ্যারেটা বানানো আছে সেই প্রোডাক্ট মডেলের মধ্যে ডাটাটা অ্যাসাইন করে দিলাম আমার এই ভেরিয়েবলটা। ঠিক আছে, তাহলে আমার গেট প্রোডাক্টের কাজ শেষ। তারপর হচ্ছে আমি লোডিংটাকে ফলস করে দিলাম, লোডিং ডট ফলস। ওকে, তাহলে আমার ফেস প্রোডাক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাড প্রোডাক্টের কাজটা করব। ফিউচার অ্যাড প্রোডাক্ট। তো অ্যাড প্রোডাক্টের মধ্যে আমার কি লাগবে, অ্যাড প্রোডাক্টের মধ্যে হচ্ছে আমার প্রোডাক্ট মডেল লাগবে, প্রোডাক্ট মডেল অ্যাসিঙ্ক। দেন হচ্ছে ওয়েট আমার প্রোডাক্ট সার্ভিসটা নিয়ে আছে, প্রোডাক্ট সার্ভিস ডট অ্যাড প্রোডাক্ট, না ক্রিয়েট প্রোডাক্ট ছিল মনে হয়, ক্রিয়েট প্রোডাক্ট। এই ক্রিয়েট প্রোডাক্টের মধ্যে এই ভেরিয়েবলটাকে পাস করে দিলাম। ওকে, দ্যাটস ইট। এবং কি যখন আমার অ্যাড হয়ে যাবে তখন আমি চাচ্ছি যাতে আমার ফেচ এপি এটা কল হয়। অ্যাড হয়ে গেল ফেচ এপি, এটা কেন কল হয়, কারণ দেখা গেল আমরা ওই অ্যাড করার পরে আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম যে না আমার ডাটাটা অ্যাড হয় নাই, মানে রিলোড দেওয়া লাগে। তো এতে কি হবে, এই যে আমরা অ্যাড করার পরে ফেস প্রোডাক্টটা মানে আমার গেট এপিআই গেট প্রোডাক্টটা কল করে দিলাম, যাতে হচ্ছে যখন অ্যাড শেষ হয়ে গেল তখন গেট এপিআইটাও কল হয়ে গেল, আমার ডেটাটাও রিফ্রেশ হয়ে গেল। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে এখানে ফেস প্রোডাক্টটা দিয়া। আচ্ছা, আমরা এই ফেস প্রোডাক্ট আর অ্যাড প্রোডাক্টটাকে পার্টটুকু দেখি ফ্রন্ট এন্ড থেকে, তারপর আপডেট আর ডিলেটে যাব। ঠিক আছে, তো আমরা এখন ফ্রন্ট এন্ডে যাই, আমাদের ভিউতে। ভিউতে হচ্ছে ফার্স্টে লাগবে তো আমাদের কি অ্যাড প্রোডাক্ট, যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট নাই। ওকে, তো এখানে আমরা ডিজাইন করব। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এই যে যে অ্যাড প্রোডাক্টের মধ্যে আমাদের কি আছে, অ্যাড প্রোডাক্টের মধ্যে আমাদের একটা ইমেজ নামে ফিল্ড আছে না। তো ইমেজের ফিল্ডটাকে আমরা কি করব, তো ইমেজের ফিল্ডটাকে হচ্ছে ওই আমাদের তো এখন ফায়ারবেজের যে ফায়ারবেস ফায়ারবেস স্টোরেজ, এই স্টোরেজটা হচ্ছে ধরেন পেইড। ঠিক আছে, স্টোরেজটা এখন আর ফ্রিতে ইউজ করা যায় না। তো আমি নোমান ভাইকে বলছিলাম, তো নোমান ভাই বলল যে যেহেতু এটা পেইড, এটা ইউজ করার দরকার নাই, আপনি হচ্ছে এই যে আরেকটা থার্ড পার্টি সাইট আছে ক্লাউডিনারি। সো এটা হচ্ছে আপনি এখানে চাইলে, আমি এটা সাইন আপ করে দেখাই। ক্লডিনারি। সো এটা এই 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 যে যে সাইটটা আছে দেখেন, এটা হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল। সো এই ড্যাশবোর্ডে হচ্ছে আপনি আপনার ইমেজগুলা স্টোর করে রাখতে পারেন। ধরেন আপনার এই এই যে যে ফোল্ডার আছে। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন অফ হয়ে গেছে কখন? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু স্ক্রিন দেখা যায় না, আমি আবার একটু ক্লডিনারিতে ঢুকি। তো আমাদের ইমেজের কাজটা হচ্ছে আমরা, ভাই মিউট করেন, আপনাদের কেমন ই করা। আচ্ছা, তো এই ক্লডিনারি এটা হচ্ছে একটা থার্ড পার্টি, আপনার হচ্ছে স্টোরেজ বলতে পারেন। তো এখানে ওই ফায়ারবেজের স্টোরেজের মতোই। তো এখানে আমরা ফার্স্টে সাইন আপ করি, আপনি সার্চ দিবেন, সার্চ দিয়ে সাইন আপ করবেন, এটা ফ্রি সাইন আপ। তো সাইন আপ করার পরে আপনি একটা অ্যাডমিন ড্যাশবোর্ড পাবেন। তো আমার সাইন আপ হয়েছে, তো লোড হোক অ্যাডমিন ড্যাশবোর্ডটা। সো এই অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখেন এখানে হোম আছে, এখানে আপনার প্রজেক্ট এনভায়রনমেন্টের জন্য কি কি করতে হবে, ক্লাউড নেম মানে আপনার প্রজেক্টের নেম, তারপরে ডাইনামিক ফোল্ডার, এপিআই কি, তারপরে হচ্ছে সব কিছু আছে, মানে আমি জাস্ট ওভারভিউ করতেছি। আর দেন হচ্ছে অ্যাসেট আছে, এই যে অ্যাসেটস, এই অ্যাসেটের মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি, এই অ্যাসেটের মধ্যে হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। যেমন অ্যাসেটে যে এই যে আহ, কই গেল অ্যাসেটস, না ফোল্ডার, এই যে ফোল্ডার, এই ফোল্ডারে যে ধরেন আমি একটা ফোল্ডার বানাইলাম ফুডগো নামে একটা ফোল্ডার বানাইলাম।
দেন এই ফুডগোর ভিতরে ধরেন আমি 10টা আমার ফুডগো প্রজেক্টের জন্য 10টা ইমেজ এখানে আমি আপলোড করে রাখলাম দেন এইখান থেকে হচ্ছে আমি আমার যে ফায়ারবেজে প্রজেক্ট আছে সেখানে হচ্ছে আমি ইমেজগুলো শো করাইতে পারবো। আর একটা কাজও করা যায়, সেটা হচ্ছে আমি আমার যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে এই যে ধরেন এখানে অ্যাড প্রোডাক্টের একটা ইয়ে আছে, ক্যামেরা আইকন আছে, যেখানে হচ্ছে আমরা ইমেজটা পিক করব, ক্যামেরা বা গ্যালারি থেকে ইমেজটা পিক করে ইমেজটা আপলোড করলে আমি যে এই ফুডগো যে ফোল্ডারটা বানাইছি ডিরেক্টে ফুডগোর এখানে আপলোড হয়ে যাবে। দেন এইখানেও আপলোড হবে, অলসো ফায়ারবেজে আপলোড হবে। তাহলে ফায়ারবেজে আপলোড হওয়া মানে তো আমি সেটা মানে পেয়ে যাব, কারণ ফায়ারবেজে থাকা মানে গেট করলে সেই ইমেজের ইউআরএলটা আমার কাছে আসলেই আমার ইমেজ শো হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যেহেতু ফায়ারবেস স্টোরেজটা পেইড, তো আমরা এই ক্লডিনারি এই সার্ভিসটা ইউজ করব। এখন এই সার্ভিসটা ইউজ করতে গেলে এই সার্ভিসের উপরই আপনার একটা ক্লাস দরকার। সো আমি হচ্ছে এই সার্ভিসটা একটা শর্ট ডকুমেন্টেশন করে আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের এই ইমেজ আপলোডের জিনিসটা দেখাবো। আর আজকে ইমেজ আপলোড করব, সেটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড থাকবে, আমরা ইমেজের ইউআরএল দিব, সেটাকে আপলোড করে সেটাকে শো করব। কিন্তু এইখানে আপলোড করে এইখান থেকে কিভাবে হচ্ছে আমাদের ফায়ারবেজে যাবে, ফ্রন্ট এন্ডে আসবে, সেটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে, সেটার জন্য একটা ক্লাসই লাগবে। তো আমরা নেক্সট দিন হচ্ছে হাফ ডেতে এই ক্লাস রিকভারি করে দেন অন্য টপিক্সে যাব, ঠিক আছে। সো এই কারণে আমরা আজকে এই ডাইনামিক ইমেজ আপলোডটা দেখাচ্ছি না, আজকেও ডাইনামিক, এটা অন্য ওয়েতে। আমরা ইমেজ পিক করব না, আমরা হচ্ছে ইমেজ নিজেরা এন্ট্রি দেবো, এই আর কি। তো আমরা এটা ইউজ করব, আমরা এটা দেখাবো, ডোন্ট ওয়ারি। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, আমরা হচ্ছে একটা ডিজাইন করি এখানে বডি, আমরা এক কাজ করি, আমাদের তো টেক্সট ফিল্ড বানানোই আছে, তাই না? আমরা কিন্তু আমাদের টেক্সট ফিল্ড অথ সার্ভিসের জন্য বানাইছি, অথেন্টিকেশনের জন্য, সাইন আপের জন্য আমরা সেই কোডটা নিতে পারি। এখন এইখানে একটা জিনিস ভুল হয়েছে, আমরা আমাদের সাইন আপ স্ক্রিনে এই যে টেক্সট ফিল্ডটা আমরা এখানে নিয়ে নিছি, তো আসলে এটা এখানে না করে আমরা যদি কম্পোনেন্টে একটা টেক্সট ফিল্ড নামে একটা ক্লাস বানিয়ে নিতাম, তাহলে আমাদের বারবার কোডটা কপি করতে হয় না, আমরা জাস্ট ওখানে ইম্পোর্ট করে আমাদের জাস্ট কাজটা হয়ে যাইতো, ঠিক আছে। তো আমরা যেহেতু এই কম্পোনেন্টটা বানাই নি, এই কম্পোনেন্টটা রেখে দিছি, এই যে টেক্সট ফিল্ড উইজেট, কাস্টম বাটন বানানো আছে, আপনাদের হচ্ছে এই কাজগুলো দিছিলাম। তো কেউ করলে ভালো, গুড প্র্যাকটিস এটা। তো আমরা এই টেক্সট ফিল্ডটাই কপি করে আমাদের অ্যাড প্রোডাক্টে নিয়ে যাই। তো ফার্স্টে লাগবে হচ্ছে একটা হিন্টের জন্য আমি দিতে পারি ফার্স্টে ইন্টারিয়র প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে ইন্টারিয়র প্রোডাক্ট কী ফিল কী মডেলে কী আছে দেখে আসি, নেম, ইমেজ, ডিসক্রিপশন, প্রাইস, আইডি তো ডাইনামিক, আইডির ফিল তো আর লাগবে না। তো ইন্টারিয়র নেম, তারপরে ডিসক্রিপশন ডিসক্রিপশন পরে, নেম, ইমেজ, ইন্টারিয়র প্রোডাক্ট ইমেজ ইউআরএল, ইন্টারিয়র প্রোডাক্ট ইমেজ ইউআরএল, তারপর হচ্ছে ইন্টারিয়র প্রোডাক্ট ডিসক্রিপশন, ইন্টারিয়র প্রোডাক্ট প্রাইস, ওকে, আমাদের প্যাডিং। এখন আমাদের তো এই যে 4টা ফিল্ডের জন্য আমার কন্ট্রোলার লাগবে, তো আমরা কন্ট্রোলার চাইলে এইখানেও করতে পারি, এই অ্যাড প্রোডাক্ট স্ক্রিনে করতে পারি, চাইলে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে করতে পারি। সো এইখানে আমরা বানাবো না, আমাদের ফ্রন্ট এন্ডে শুধু ফ্রন্ট এন্ডের কাজে থাকবে, এখানে ওই বাড়তি ঝামেলা করার দরকার নাই, এক্সট্রা কোড লেখার দরকার নাই। আমাদের কন্ট্রোলার ক্লাসে চলে যাই আমরা, আমাদের মডেলস, সার্ভিস, কন্ট্রোলার, প্রোডাক্ট কন্ট্রোলার। সো এখানে হচ্ছে আমাদের কি কন্ট্রোলার লাগবে, সেই 4টা কন্ট্রোলার আমরা নিয়ে নিই। ফাইনাল টেক্সট এডিটিং কন্ট্রোলার, ফার্স্টে লাগবে হচ্ছে প্রোডাক্ট নেম,
আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে এই কি এই যে ধরেন আমি ফিলগুলো নিছি আইডি নেম ইমেজ ডিসক্রিপশন মাত্র 4টা ফিল 5টা ফিল নিছি। তো আপনারা আরও ফিল বাড়ায় কাজ করবেন, যত ফিল বাড়ায় কাজ করবেন তত হচ্ছে আপনার ভালো হবে। কারণ ধরেন আমরা তো ধরেন বেসিকটা আপনাকে দেখাই দিতেছি, আপনাকে প্র্যাকটিস করে তো সেটাকে শিখতে হবে। যে বেশি ফিল নিলে যে আমার সেটা ওই হবে না বা হচ্ছে না এমন না, জাস্ট হচ্ছে আপনি ইনপুট ফিল বাড়বে আর কিছুই না। আর প্যারামিটারের জায়গায় প্যারামিটার পাস করবেন। তো এখানে আরও ফিল নেবেন, যেমন মিনিমাম কোয়ান্টিটি, ম্যাক্সিমাম কোয়ান্টিটি, এসকিউ, মানে একটা ই কমার্সের জন্য একটা প্রোডাক্টে যে ফিলগুলো থাকে ওই চ্যাট জিপিটিকে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এরকম হচ্ছে ফিল বাড়ায় নেবেন আরও, ঠিক আছে। অফার প্রাইস, তারপর হচ্ছে বেস্ট প্রাইস, রিয়েল প্রাইস, কত ফিল্ড আছে। তো আমরা কইছিলাম কন্ট্রোলারে প্রোডাক্ট ডিসক্রিপশন আর একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। যখন 3-4 মিনিট হয় আমাকে একটু নক করেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট স্ক্রিনে আমরা তো এর আগে কি করছিলাম, এর আগে হচ্ছে আমরা গেট ভিউ ইউজ করছি, আমরা কোনো স্টেটলেস বা স্টেট ফুল ইউজ করি নেই। তো আজকেও কি গেট ভিউ ইউজ করব নাকি হচ্ছে আমরা আজকে স্টেটলেস ইউজ করে কাজ করব, আপনারা যেটা বলেন। কি করব বলেন, গেট ভিউ ইউজ করব নাকি আমরা স্টেটলেস ইউজ করে ওই কন্ট্রোলারকে পুট করে দেন হচ্ছে কাজ করব। ওকে, তো আমরা গেট ভিউ ইউজ করি। গেট ভিউ গেট ভিউর মধ্যে আমি আমার কন্ট্রোলারকে চিনাই দেবো। সো আমি হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। তো এখানে হচ্ছে আমি এখন আমার কন্ট্রোলারগুলা টেক্সট রিডিং কন্ট্রোলার পাস করব। কন্ট্রোলার ডট প্রোডাক্ট নেম কন্ট্রোলার, তারপর হচ্ছে কন্ট্রোলার ডট প্রোডাক্ট ইমেজ কন্ট্রোলার, কন্ট্রোলার ডট প্রোডাক্ট ডিসক্রিপশন কন্ট্রোলার, প্রোডাক্ট প্রাইস। ওহো, বারবার এই জিনিসটা ভুলে যাই। সো আমরা গেট ভিউ ইউজ করলে কিন্তু আমাদের মানে অল টাইম আমরা নোটিফাই করে দেই। তা আপনাদের আপনারা ইন থেকে এটা বললে ভালো হতো যে ভাই গেট ভিউ ইউজ করছি, এখানে তো লেজি পুট ইউজ করতে হবে। লেজি পুট ইউজ করা হয়নি ভাই। হ্যাঁ, লেজি পুট ইউজ করা হয় নাই। সো আমরা লেজি পুট ইউজ করবো কেন এটাও বলছি, যাতে হচ্ছে আমার কন্ট্রোলারটা বাইন্ডিং হয়, ইনিশিয়ালাইজ হয়। এই কারণে লেজি পুট ইউজ করবো, যেহেতু আমরা পুট করে নিচ্ছি না, ফাইন্ড করে নিচ্ছি না। সো এখানে বলে দেবো আমি প্রোডাক্ট কন্ট্রোলার। দূর কার্ডটা বিচ্ছিরি লাগে, দাঁড়ান একটু। কন্টেনার ইউজ করে দেখি কেমন লাগে। বক্স ডেকোরেশন, বর্ডার, বর্ডার অল। আমি আসলে ডিজাইনে খুব বেশি ভালো না, বুঝছেন। ডিজাইন করতে খুব বিরক্ত লাগে। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে। দশ। ওকে, আর হচ্ছে প্যাডিং অল 15। ওকে,
আছে। আর হচ্ছে একটা বাটন লাগবে আমাদের, তাই না? ক্রিয়েট প্রোডাক্টে একটা বাটন লাগবে আমাদের। আগের কোনো স্ক্রিন থেকে বাটন থাকলে সেই বাটনটা নিয়ে আসি। লগ ইন স্ক্রিনে মনে হয় বাটন আছে। ও, লগ ইন স্ক্রিনে কাস্টম বাটন ইউজ করছিলাম। কাস্টম বাটন। ওকে, কাস্টম বাটনের ফাইনাল কালার, বিজি কালার, ফাইনাল কালার, টেক্সট কালার। অপশনাল, যাতে হচ্ছে অন্য স্ক্রিনে এরর না দেয়। এখন হচ্ছে এই কন্ট্রোলারের হচ্ছে যে কালারটা আছে, একটা মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। কাকা আমি ক্লাস নিচ্ছি, শেষ করে কল দিচ্ছি আপনাকে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কালারে আমরা কালার প্যারামিটারটা পাস করব বিজি কালার। আর এখানে হচ্ছে টেক্সের যে কালার আছে, টেক্সের কালারটা হচ্ছে আমরা টেক্স কালার। তাহলে কি হবে, আমাদের যে কাস্টম বাটন আছে এখানে হচ্ছে আমি আমার বিজি কালার কালার্স ডট রেড আর টেক্স কালার কালার্স ডট হোয়াইট। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে অন ট্যাব আছে সে অন ট্যাবে কাজ করব। তো অন ট্যাবে কাজ করার আগে আমরা হচ্ছে এটাকে ওবিএস করে নেব। যখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব তখন আমরা লোডিং নিব, যে ওইটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত, আমাদের সার্ভারে না যাওয়া পর্যন্ত আমরা হচ্ছে ওয়েট করব লোডিং দিয়ে। দেন আমার ক্রিয়েট হয়ে গেলে আমরা হচ্ছে আমরা একটা সাকসেস মেসেজ বা অন্য কোনো পেজ যে কোনো কিছু দেখাইতে পারি। তো এই কাস্টম বাটনটাকে ফার্স্টে হচ্ছে আমি ওবিএক্স এ ইউজ করি। ওবিএক্স, তো এখানে নেব ইফ, যেহেতু আমাদের গেট ভিউ ইউজ করা আছে সো কন্ট্রোলার ভেরিয়েবল দিয়ে পাবো ইস লোডিং ডট ভ্যালু। দেন হচ্ছে আমি একটা লোডার সেন্টার চাইল্ড সার্কুলার লোডার নিলাম। আর এলসের মধ্যে আমি আমার যে কাস্টম বাটনটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম। ওকে, দেন এখানে হচ্ছে আমরা অন টাইপের কাজটা করব, যেখান থেকে আমাদের ক্রিয়েট হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো আছে সেই ফিল মডেল থেকে সেই ফিল্ডগুলোকে নিয়ে আসবো। ধরেন নতুন প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য একটা ভেরিয়েবল আমরা বানাবো, ফাইনাল নিউ প্রোডাক্ট ইকুয়াল প্রোডাক্ট মডেল। তো প্রোডাক্ট মডেলে কি কি আছে, আইডি আছে। তো আইডি আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে আইডি পাস করব। তো প্রোডাক্ট, আচ্ছা আইডি পাস করি আমরা হচ্ছে নেম আছে, নেম হচ্ছে নেমের কি আছে, ও নেম তো হচ্ছে কন্ট্রোলার ডট প্রোডাক্ট নেম কন্ট্রোলার ডট টেক্স। তারপরে হচ্ছে ইমেজ প্রোডাক্ট ইমেজ কন্ট্রোলার ডট টেক্স। তারপরে হচ্ছে ডিসক্রিপশন প্রোডাক্ট ডিসক্রিপশন কন্ট্রোলার ডট টেক্স প্রাইস।
ওকে, তো এখানে আমাদের একটা আইডি লাগবে। সো সেই আইডিটা আমরা কন্ট্রোলার ডট প্রোডাক্ট ডট ভ্যালু, তো এখানে আইডিটা একটু ওয়েট করেন, এখানে আইডিটা পাস করতে হবে। তাহলে এখানে আমরা মডেলের যে আইডিটা আছে সেটা পাবো কিভাবে আমি একটু দেখি। প্রোডাক্ট মডেল, আমার কন্ট্রোলার কই, প্রোডাক্ট কন্ট্রোলার। আচ্ছা, আইডি আমরা বানাই নিই, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে যখন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা র্যান্ডম একটা আইডি জেনারেট করবো না, প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে একটা করে নতুন আইডি জেনারেট হবে, ঠিক আছে। তো র্যান্ডম আইডি জেনারেটের জন্য একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে ইউইউআইডি। ইউআইডি নামে একটা প্যাকেজ আছে, তো এই প্যাকেজটা আমরা নিব ইউআইডি। ইউআইডি প্যাকেজটা নেব এবং কি প্যাকেজের মধ্যে এই যে এইভাবে আছে var ইউআইডি 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 ডট v4 ইউআইডি ডট v4। ওকে, আচ্ছা ইউআইডি থাক, আমরা এটা পরে ইউজ করব। আমরা হচ্ছে var প্রোডাক্ট ইকুয়াল প্রোডাক্ট মডেল, দেন প্রোডাক্ট ডট আইডি। ওকে, আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট মডেলে একটা ইনস্টেন্স বানায় সেই আইডিটা পাস করছি। আমরা দেখি এই আইডিটা আগে হচ্ছে ফায়ারবেজ স্টোর হয় কিনা, যদি না হয় তাহলে পরে আমরা ইউআইডি চিন্তা করব, ঠিক আছে। তো হচ্ছে আমরা চেক দিব যে ইফ ইফ আমার প্রোডাক্ট যদি নাল হয়, ইফ প্রোডাক্ট ইকুয়াল ইকুয়াল যদি নাল হয় তাহলে হচ্ছে আমার প্রোডাক্ট ক্রিয়েট করা নাই। আমার প্রোডাক্টের মধ্যে কি করবে, প্রোডাক্টের মধ্যে অ্যাড করতে হবে এখানে নাল দা অপর। ভাইয়া 2 মিনিট আছে। ওকে, আমরা শিফট করি নতুন লিঙ্কে, আপনার লিভ নেন। ওকে, স্ক্রিন মনে হয় দেখতে পাচ্ছেন।
তো আমরা আমাদের কাজে ফিরে যাই। তো আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে একটা প্রোডাক্টের ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম প্রোডাক্ট মডেলের। দেন হচ্ছে প্রোডাক্ট মডেলের মধ্যে আমাদের যে ডাইনামিক ভেরিয়েবলগুলো আছে সেগুলো সেট করলাম। এখন হচ্ছে আমরা চেক দেব প্রোডাক্ট, যদি ইফ প্রোডাক্ট ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, নাল হইলে পারে আমার তো প্রোডাক্ট ক্রিয়েট করা নাই, তাহলে হচ্ছে আমরা এখন এখানে প্রোডাক্ট ক্রিয়েটের ফাংশন কল করব, কন্ট্রোলার ডট অ্যাড প্রোডাক্ট। আর এর মধ্যে প্রোডাক্ট মডেল চাচ্ছে, ও সরি আমরা তো ভুল, ফাইনাল প্রোডাক্ট, কাস্টম বাটন, হ্যাঁ ঠিকই তো আছে। ইফ প্রোডাক্ট নাল যদি হয় তাহলে হচ্ছে আমরা এখানে কন্ট্রোলার ডট অ্যাড প্রোডাক্ট, এটা ডেপ্রিকেটেড ডেট কোড বলতেছে। কন্ট্রোলার ডট আমরা চেকটা না দেই, ইফ কন্ট্রোলার ডট অ্যাড প্রোডাক্টের মধ্যে আমরা নিউ প্রোডাক্টটা নেব, কারণ নিউ প্রোডাক্টের মধ্যেই তো হচ্ছে আমার প্রোডাক্ট মডেলের সেই ভেরিয়েবলগুলো আমরা অ্যাড করছি, তাই না? তো কন্ট্রোলার ডট অ্যাড প্রোডাক্টের মধ্যে আমরা দেব নিউ প্রোডাক্ট। ওকে, তো আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাড প্রোডাক্ট যে ফাংশনটা আছে এইখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে তো আমরা যখন অ্যাড করতেছি তখন আমরা লোডিং বারটা ট্রু করে দেবো, ইস লোডিং ডট ভ্যালু ইকুয়াল ট্রু। দেন হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট হবে, ফেচ হওয়ার আগে হচ্ছে আমরা একটা স্ন্যাক বার দিব, গেট ডট স্ন্যাক বার সাকসেস প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুলি। ওকে, দেন হচ্ছে আমার লোডারটাকে আমি ফলস করে দেবো, লোডিং ডট ভ্যালু ইকুয়াল ফলস। তারপর হচ্ছে আমার গেট এপিআইটা কল হবে। ওকে, আর একটা কাজ করব, দেন হচ্ছে আমি আর একটা ফাংশন বানাবো, সেটা হচ্ছে ক্লিয়ার অল। এখানে হচ্ছে যখন আমি প্রোডাক্টগুলো ইনসার্ট করার পরে আমি আমার কন্ট্রোলারগুলো ডিলিট করে দেবো। হ্যাঁ, তো প্রোডাক্ট নেম কন্ট্রোলার ডট ক্লিয়ার প্রোডাক্ট প্রাইস কন্ট্রোলার ডট ক্লিয়ার প্রোডাক্ট ইমেজ কন্ট্রোলার ক্লিয়ার প্রোডাক্ট ডিসক্রিপশন কন্ট্রোলার ডট ক্লিয়ার। ওকে, এখন এই ক্লিয়ার অলটা আমি হচ্ছে যখন ফেচ হবে তারপরে কল করে দিলাম। ওকে, তাহলে ফার্স্টে কি করলো, ফার্স্টে অ্যাড প্রোডাক্ট লোডিং হইলো, তারপরে হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট ক্রিয়েট করলো, তারপরে মেসেজ দেখাবে, লোডিং অফ হবে, ফেস প্রোডাক্ট কল হবে। দেন আমার কন্ট্রোলারে যে ভ্যালুগুলো থাকবে, যে এখানে ধরেন যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন টেস্ট করে দেখি। আমরা একটা রিস্টার্ট দিয়ে আমরা টেস্ট করি, একটা ক্রিয়েট প্রোডাক্ট করে আমরা ফার্স্টে দেখবো যে আমাদের ফায়ারবেস কনসোলে গেছে কিনা। সো ফায়ারবেস কনসোলে যদি যায় তাহলে আমরা সেটাকে ইজিলি গেট করতে পারবো। আর হচ্ছে দেখবো যে প্রোডাক্ট আইডিটা পড়ছে কিনা, প্রোডাক্ট আইডিটা আমার একটু ডাউট আছে, দেখি। ওকে, তো আমার হোম স্ক্রিন আসছে, এখন আমি ক্রিয়েট প্রোডাক্টে যাব। তো ক্রিয়েট প্রোডাক্টে আমরা ধরেন একটা নাম দেই, আমাদের একটা নাম দিলাম হচ্ছে হামবার্গার। কপি, ভাইয়া আপনার স্ক্রিন বন্ধ হয়েছে। স্ক্রিন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। স্ক্রিন বন্ধ হচ্ছে কেন খেয়াল করিনি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন কি করব, আমরা এখন প্রোডাক্ট এন্ট্রি করব। তো প্রোডাক্ট এন্ট্রি করব, ফার্স্টে প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট নেমে হচ্ছে আমি আমার ওই যে ফিগমাতে একটা প্রোডাক্টের নাম আছে হামবার্গার, সেটা নিলাম। আর দেন হচ্ছে আমি একটা বার্গারের ইমেজের ইউআরএল নেব। তো আমি লিখি হচ্ছে বার্গার ইমেজ। দেন হচ্ছে আমি একটা বার্গারের ইমেজ নেই, ওপেন নিউ ট্যাব, কপি ইমেজ অ্যাড্রেস নিলাম।
নেওয়ার পরে হচ্ছে আমি আমার প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজ ইউআরএল এখানে দেব, এখানে দিলাম। এখানে হচ্ছে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন, আমি একটা লরিয়াম স্পাম টেক্সট নেই। আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের ফিল্ডটা আমরা বড় করব, ঠিক আছে? ডিসক্রিপশনের ফিল্ডটা আমাদের বড় লাগবে। তো আমাদের অ্যাড প্রোডাক্ট স্ক্রিন কি বন্ধ হয়ে গেছে? না আছে। তো এই প্রোডাক্টের ডিসক্রিপশনের ফিল্ডটা বড় নিতে হইলে আমাদের এই টেক্সট ফিল্ডে আমাদের আর একটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টেজার, আই থিঙ্ক ইন্টেজার ম্যাক্স লাইনস। ওকে, ম্যাক্স লাইন দিলাম। দেন হচ্ছে টেক্সট ফিল্ডে ম্যাক্স লাইন নামে একটা অপশন আছে, ম্যাক্স লাইন, এর মধ্যে আমি আমার প্যারামিটার পাস করলাম ম্যাক্স লাইন, এবং আমার যে শুধু ডিসক্রিপশনের যে ফিল্ডটা আছে সেখানে ম্যাক্স লাইনটা আমি নিব ম্যাক্স লাইন 4। ওহো, ইমেজের মধ্যে দিয়ে দিছি নাকি? এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে ম্যাক্স লাইন 3, হ্যাঁ 3 আছে, এটা 6 দিই। আর হচ্ছে ডিসক্রিপশন ফিল্ডটা একদম লাস্টে নিয়ে যাই। ওকে ওকে, তাহলে আমরা এখন ডাটা এন্ট্রি করি। আমরা একটা প্রোডাক্টের নাম দেব, প্রোডাক্টের নাম ফিগমা থেকে নিয়ে আসি। একটা প্রোডাক্টের ইমেজের ইউআরএল লাগবে, সো ইমেজ অ্যাড্রেসটা কপি করব, কপি করে আমরা এখানে বসাবো। ওহো, এটা ম্যাক্স লাইন দিলে ও হচ্ছে যতটুকু ডেটা ততটুকু ফিল ধরে নেয়, এটা আসলে মিনিমাম লাইন দিতে হবে, ম্যাক্সিমাম লাইন দিলে হবে না। মিনিমাম লাইন আমি হচ্ছে বাই ডিফল্ট ওকে বলে দেই যে আমার মিনিমাম লাইন বাই ডিফল্ট হচ্ছে 1। ওকে, max line minimum line cannot be greater than max line. max line এর ফিল্ডই নেব না। আমরা আগে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে দেখি, হ্যাঁ, হামবার্গার প্রোডাক্টের ইমেজের ইউআরএল কি কপি হলো, প্রোডাক্টের ইমেজের ইউআরএল নিয়ে আসি। দেন প্রোডাক্ট প্রাইস দিলাম হচ্ছে 300 টাকা। আর হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন নিয়ে আসি আমরা। ডিসক্রিপশন, ওকে। তো আমরা এখন ক্রিয়েট বাটনে ক্লিক করলে ফার্স্টে লোডিং হবে, তারপরে কি হবে আমরা কন্ট্রোলারটা ওপেন করে দেন হচ্ছে বাটনটায় ক্লিক করি। ফার্স্টে লোডিং হবে, তারপরে ক্রিয়েট হবে, তারপরে টোস দেখাবে, লোডিং অফ হবে, তারপরে কন্ট্রোলার ক্লিক হবে। ওকে, তো আমরা ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করি, তো লোডিং হচ্ছে। ওকে, উপরে দেখাচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুলি, এবং কি আপনার যে ডাটাগুলো ছিল সেগুলো হচ্ছে চলে গেছে, তার মানে আমার প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে। আমার হচ্ছে উপরে স্ন্যাক বার দেখা যায় নাই, আমি এটা একটা কালার দিয়ে দেই, কালার্স ডট গ্রিন, দেন হচ্ছে টেক্সট কালার টেক্সট কালার্স ডট হোয়াইট। ওকে, আমরা আরেকটা প্রোডাক্ট ক্রিয়েট করি,
মাল্টিপল প্রোডাক্ট ক্রিয়েট করে দিন আমরা চেক দিই। প্রোডাক্ট নেম দিলাম হচ্ছে ম্যাঙ্গো, প্রাইস দিলাম 200 টাকা, ডিসক্রিপশন লরিয়াম টেক্সটাই থাক, আর ইমেজ ইউআরএল একটা ম্যাঙ্গো ইমেজের ইউআরএল নিয়ে আসি, কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, আমরা এখন ক্রিয়েট করি, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, লোডিং হচ্ছে, এই উপরে মেসেজ দেখাচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুলি এবং কি আপনার ডেটাটাও ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমরা 2টা প্রোডাক্ট ক্রিয়েট করছি। এখন আমরা আমাদের ফায়ারবেস কনসোলে আমরা চেক করি, আমাদের যে কনসোলটা আছে কনসোল, আমরা এটাকে রিলোড দেই। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট নামে কালেকশন তৈরি হয়েছে একটা, এই যে প্রোডাক্টস নামে কালেকশন তৈরি হয়েছে। তারপরে হচ্ছে আমাদের একটা ডকুমেন্টস আইডি তৈরি হয়েছে, ডকুমেন্টসে ডকুমেন্ট আইডি আছে এবং কি আমাদের ফিল্ডে আমরা ডিসক্রিপশন দিছি, ডিসক্রিপশন আসছে, আইডিটা নাল গেছে, বললাম এখানে একটু ডাউট আছে, আমরা ইউআইডি দিয়ে পাস করব এখন এবং কি আমাদের ইমেজটা হচ্ছে এখানে চলে আসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে নেম, এটা প্রাইস, মানে আমরা যে ডেটাগুলো দিছি আমাদের সব কিছু এখানে চলে আসছে। তো আমরা আইডিটাকে আমরা একটু ঠিক করে আসি, যাতে আমাদের আইডি পড়ে, কারণ ক্রিয়েট প্রোডাক্টে আইডি লাগবে কেন, কারণ হচ্ছে ওই যে আমাদের আপডেট করার সময় তো ওই আইডি ধরে আপডেট করতে হবে, কোনো টাইটেল ধরে তো আপডেট করা যাবে না, কারণ টাইটেল তো সেম হইতে পারে, ডিসক্রিপশন সেম হইতে পারে, প্রাইস সেম হইতে পারে, সো আইডি তো ইউনিক, যে কারণে হচ্ছে আমরা আইডি ধরে আপডেট করব। তো প্রোডাক্ট কন্ট্রোলার না, আমাদের হচ্ছে ইউআইতে অ্যাড প্রোডাক্ট স্ক্রিনে অন ট্যাব। তো এখানে আমরা প্রোডাক্ট মডেল ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়েছিলাম, এইভাবে হচ্ছে আইডি জেনারেট হয় নাই, আমরা এই ইউআইডি দিয়ে আইডি জেনারেট করব, uid.v4। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি যখন আইডি জেনারেট করবেন প্রত্যেকটা বার নতুন প্রোডাক্টের জন্য একটা করে আইডি জেনারেট হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন আবার রান দিয়ে আমরা নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করি, দেখি সেখানে আইডিটা পড়ে কিনা। তো আমরা লিখতে পারি হচ্ছে আর কি আছে ফিগমাতে, সব বার্গার আইটেম। তো প্রোডাক্ট ইমেজ ইউআরএল দিলাম, আমরা হচ্ছে লিখলাম ব্যানানা, তারপরে প্রোডাক্ট প্রাইস দিলাম 300, প্রোডাক্ট প্রাইস দিলাম ধরেন 80 টাকা, আর হচ্ছে ডিসক্রিপশনটা হচ্ছে একটা লোরিয়াম স্পাম টেক্সট নিয়ে আসি, কপি করাই আছে। ওকে, ক্রিয়েট প্রোডাক্ট, আমার সাকসেস মেসেজ এখন আসে নাই। প্রোডাক্ট ক্রিয়েট সাকসেসফুল হয়েছে এবং কি ডেটাগুলোও চলে গেছে। আমরা একটু দেখি যে আসলে আমাদের এখন আইডিটা পড়ছে কিনা, এটি পড়ার কথা এখন। তো এটা হচ্ছে আমার বার্গারেরটা আইডি পড়ে নাই, এটা হচ্ছে ম্যাঙ্গোরটা আইডি পড়ে নাই, এগুলো পড়বে না, এটাই পড়লেই হচ্ছে, হ্যাঁ এটাই পড়ছে, এই যে। তো এটার মধ্যে দেখেন একটা র্যান্ডম ইউআইডি জেনারেট হচ্ছে, আপনার ওই যে V4 দিছি, V4 মানে হচ্ছে আপনার 4টা ভাগেও আইডি জেনারেট করে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। সো এই V4 V3 ওইগুলো ম্যাটার না, ওইগুলো দিয়ে দিবেন যাতে হচ্ছে ওই র্যান্ডমভাবে আইডি জেনারেট করে দেয়, এটা ওই প্যাকেজের মধ্যে বলা আছে যে এইভাবে ইউজ করো। V1 জেনারেট, এখানে লেখা আছে জেনারেট V1 টাইম বেস আইডি, জেনারেট V4 র্যান্ডম আইডি। সো আমাদের তো টাইম বেস আইডি লাগবে না, আমাদের র্যান্ডম আইডি লাগবে। তো V4 মানে র্যান্ডম বেস আইডি, তো র্যান্ডম বেস আইডি ইউজ করবো, এই কারণে আমরা V4 নিছি। তো আমাদের তো প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন প্রোডাক্ট আমরা গেট করি, মনে হচ্ছে না আজকে আর এডিট ডিলেট দেখানো যাবে, আমরা প্রোডাক্টটা গেট করি, গেট করে হচ্ছে আজকে আপনাদের রিলিজ দেই, আমরা দ্রুত কাজটা করি। হ্যাঁ, প্রোডাক্ট স্ক্রিন,
ও প্রোডাক্ট স্ক্রিনটা আমরা আসলে হোম পেজটাকে প্রোডাক্ট স্ক্রিন বানাই, ঠিক আছে? তো হোম পেজটা শুধু শুধু পড়ে থাকবে কেন, এটাই বানাই। এটা হোম স্ক্রিন না লিখে এটা লিখে প্রোডাক্ট স্ক্রিন। আর এটা স্টেটলেস রে, এটাকে গেট ভিউ বানাই দেই, এটাকে হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। দেন হচ্ছে আমার কি লাগবে, আমার লাগবে ওবিএক্স। ইফ এখানেও লেজি পোর্ট দিয়ে নিই, আমরা লেজি পোর্টটা দিয়ে দিই, গেট ডট লেজি পোর্ট। দেন হচ্ছে আমরা এখানে কন্ট্রোলার অ্যাক্সেস পাবো, কন্ট্রোলার ডট ইজ লোডিং ডট ভ্যালু রিটার্ন সেন্টার চাইল্ড সার্কুলার ইন্ডিকেটর দিলাম। দেন এর নিচে এলস রিটার্ন আমরা একটা লিস্ট ভিউ নিব, যেহেতু আমাদের মাল্টিপল প্রোডাক্ট। লিস্ট ভিউ ডট বিল্ডার। তো লিস্ট ভিউ বিল্ডারে কী কী আছে, লিস্ট ভিউ বিল্ডারে হচ্ছে আপনার আছে আইটেম কাউন্ট। তো আইটেম কাউন্ট আমার হচ্ছে প্রোডাক্টের লেন্থ, লিস্টের লেন্থ দিতে হবে। তারপর আইটেম বিল্ডার, যেখানে হচ্ছে আমি একটা কনটেক্সট পাবো। কনটেক্সট মিনস হচ্ছে আপনার যে একটা উইজেট আছে, সেই উইজেটটাকে চেনার জন্য আসলে কনটেক্সট ইউজ হয়। যে এটা হচ্ছে আমি যে এই লিস্ট ভিউ ইউজ করতেছি, সো এই লিস্ট ভিউ স্পেসিফিক চেনার জন্য, যে এটা হচ্ছে আমার প্রোডাক্টের লিস্ট ভিউ। তো প্রোডাক্টের লিস্ট ভিউ তো আপনার আলাদা, কার্টের লিস্ট ভিউ তো আলাদা। তো এই প্রোডাক্টের লিস্ট ভিউটা চেনার জন্য আসলে আমরা কনটেক্সট ইউজ করি। আর ইন্ডেক্স তো হচ্ছে আমরা আমাদের অ্যারেটাকে ভাঙানোর জন্য ইউজ করি, তাই না? তো আমরা আইটেম কাউন্টে আমরা লিখব কন্ট্রোলার ডট প্রোডাক্ট ডট লেন্থ। তো আইটেম কাউন্ট হয়ে গেছে, আইটেম কাউন্ট পেয়ে গেছি। দেন হচ্ছে লাগবে আইটেম বিল্ডার। আইটেম বিল্ডারের দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে ইন্ডেক্স। পাস করে দিলাম। দেন আমরা রিটার্ন করব। আমরা রিটার্ন একটা জাস্ট একটা ডিজাইন করি, লিস্ট স্টাইল। আমরা ফার্স্টে নেব টাইটেল টেক্স। এর মধ্যে ফার্স্টে আমরা আমাদের আইটেম বিল্ডারের মধ্যে আমরা আমাদের অ্যারেটাকে ভাঙাই নেই, ঠিক আছে? তো আমরা লিখতে পারি var ডেটা ইকুয়াল প্রোডাক্টস, অ্যারেটাকে ভাঙাবো কন্ট্রোলার ডট প্রোডাক্টস ইন্ডেক্স। তাহলে কি হলো, আমি আমার এই আইটেম বিল্ডারের ভিতরে আমি আমার প্রোডাক্টের ইন্ডেক্স ওয়াইজ পেয়ে যাব সিঙ্গেল ভ্যালু। তো এখন হচ্ছে এই ডেটার মধ্যে আমার সব কিছু আছে। তো আমি যদি এখানে লিখি ডেটা ডট, তাহলে আমি পেয়ে যাব ডেটা ডট নেম। ওকে, পেয়ে গেলাম। আর প্রত্যেকটা আইটেম একটা কার্ড ভিউ থাক, র্যাপ উইথ উইজেট কার্ড প্যাডিং। ওকে, আর হচ্ছে এই প্রোডাক্ট কন্ট্রোলারে তো আসলে আমার যে ফেস প্রোডাক্টটা আছে, এখন ফেস প্রোডাক্টটা তো আমার কোথাও কল করতে হবে, তাই না? তো ফেস প্রোডাক্টটা তো আমার ইউনিট স্টেটে কল করতে হবে, যেহেতু আমরা ফ্রন্ট এন্ডে গেট ভিউ ইউজ করছি, সো এখানে আমরা এটা কল করতে চাচ্ছি না। আমাদের যে প্রোডাক্ট কন্ট্রোলার আছে এখানে কল করবো। সো গেট এক্স কন্ট্রোলারে আপনার অন ইউনিট একটা ফাংশন আছে, যেখানে হচ্ছে আপনি ইনিশিয়াল কল করতে পারেন আপনার ফাংশনটা। তো এখানে আমি আমার ফেস প্রোডাক্ট কল করে দিলাম। তো এখন যদি আমি রান দিই, আমি দেখি আমাদের চারটা আইটেমেরই নামটা শো হয়েছে কিনা। হ্যাঁ, লোডিং হয়েছে। আমাকে হামবার্গার, ম্যাঙ্গো ব্যানানা, তিনটা আইটেম ক্রিয়েট করছিলাম, সরি। তো তিনটা আইটেমই আমার এখানে শো হয়েছে। আমি যদি আরও শো করতে চাই, হোম স্ক্রিন টাইটেলের পরে আমি যদি দেই হচ্ছে প্রাইস, সাবটাইটেল টেক্সট ডেটা ডট প্রাইস। তো প্রাইসটা শো হইল। তারপরে হচ্ছে আমার আছে আরেকটা আছে কি, ডিসক্রিপশন কলাম, এটা দিই ডিসক্রিপশন। যে যত ভালো ডিজাইন পারেন ভালো ডিজাইন করে নিন, ঠিক আছে? এই প্রোডাক্ট লিস্টে, তারপরে হচ্ছে ক্রিয়েট প্রোডাক্টের কোনো সমস্যা নাই।
এটা আপনাদের, আমি জাস্ট আপনাকে জাস্ট ডিজাইনটা করে ফাংশনালিটি বুঝাইলাম। বাট আমাদের ফিগমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি অ্যাজ ইট ইজ এটা করে দেবো, ঠিক আছে। এইখানে ফিগমাতে যে হোম স্ক্রিন যেটা আছে এটা আমি করে দেবো, সমস্যা নেই। কারণ নেক্সট দিন তো আর আমাদের এগুলো করতে হবে না, জাস্ট এই ডিজাইনে প্রোডাক্টটা গেট করবো আর অ্যাড টু কাট করবো, ওইটা আপনার 20 মিনিটের কাজ। তার আগে তো ইমেজ আপলোডের প্রসেসটা দেখাবো। তো আমরা সব কিছুই নিলাম, কিন্তু আমাদের ইটা নেওয়া হয় না, ইমেজটা। আমরা দেখি ইমেজটা শো হয় কি না। আর লিস্টাইলের ট্রেইলিং আছে, ট্রেইলিং ইমেজ ডট নেটওয়ার্ক। আমরা এখানে ডেটা ডট ইমেজ কি বলে লিস্টাইল কন্টেন্ট প্যাডিং। রেন্ডার হচ্ছে কোনো ডিজাইনের কারণে, রেন্ডার কেন হচ্ছে? আচ্ছা, আমরা এই ভার্টিক্যালে ইউজ করি। আমরা এখানে আমাদের ইমেজটাকে শো করে দেখি, ইমেজ ডট নেটওয়ার্ক ডেটা ডট ইমেজ, হাইট দিলাম 100, উইডথ দিলাম 100। ও, ইমেজ শো হয় নাই। ইনভ্যালিড আর্গুমেন্ট, নো হোস্ট স্পেসিফিক ইউআরআই ইমেজ জেপিজি বেস 65। আচ্ছা, আমরা আমাদের ফায়ারবেস কনসোলে যেয়ে দেখি। প্রোডাক্ট কালেকশন, আচ্ছা ইমেজ অ্যাড্রেসটা এইভাবে কেন হয়েছে? ইমেজ অ্যাড্রেস তো এইভাবে আসার কথা না। আচ্ছা, এখানে আসলে আমরা যে ইমেজের ইউআরএলটা দিতেছি সেটা হচ্ছে ওই বেস 64 আকারে যাচ্ছে। এটা আসলে কোনো ইউআরএল হিসেবে যাচ্ছে না। আমরা একটা ইমেজের ইউআরএল নিতে পারলে ভালো হতো। হ্যাঁ, এই যে এখানে আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, এইটা দেখি। হ্যাঁ, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এইটা হবে, কারণ এখানে এখানে লিঙ্ক আছে। আর যেগুলো আমরা তো স্ক্রিনটা অফ হয়ে গেছে। আবার আমার কি কোনো টাইমার সেট করা আগে না, আল্লাহ জানে। আচ্ছা, আমরা এতক্ষণ আসলে যে ইমেজগুলো নিতেছিলাম সেগুলো ফুল ইউআরএল যায় নাই, সেটা হচ্ছে একটা বেস 64 ওই একটা কোড গেছে, ইউআরএল যায় নাই, যে কারণে ইমেজগুলো ভিউ হচ্ছে না। তো আমরা যদি যে ধরেন একটা ইমেজের সাইডে আসছি, এখান থেকে এই যে আপনার এখানে আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, তো এই কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমরা যদি অন্য ট্যাবে যাই তাহলে দেখেন যে ইমেজটা কিন্তু আসতেছে। তো এই লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে একটা ডাটা এন্ট্রি করে দেখি ইমেজটা শো হয় কিনা। যেহেতু আমরা ইমেজ আপলোড করতেছি না, তো আমাদের তো ভ্যালিড ইমেজের ইউআরএল লিঙ্ক দিতে হবে, তাই না? এটা তো স্বাভাবিক, নাহলে তো আমাদের ইমেজ শো হবে না। আমরা একটু দেখি, আমরা একটা ভ্যালিড দিয়ে দেখি, হাবিজাবি দিয়ে দিই। আচ্ছা, প্রোডাক্ট সাকসেস হয়েছে বাট ইনভ্যালিড ইমেজ ডাটা, এটা মানে আগেরটা মনে হয়, দেখি। লাস্ট যেটা আপলোড করলাম সেটার ইউআরএল কি পড়ছে একটু দেখে আসি।
হ্যাঁ, এটার ইমেজ ইউআরএল তো ইউআরএল হিসেবেই আসছে, বাট এখানে আর অনেক কিছু আছে, পুরো সাইট চলে আসছে। ঠিক আছে, এইভাবে ইমেজ লিঙ্ক দিলেও হবে না। ওপেন ইমেজ নিউ ট্যাব। হ্যাঁ, এটা হবে। আমরা এখন আর প্রোডাক্ট ক্রিয়েট করব না, আমরা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল যে ফায়ারবেস আছে এখানে একটা ইমেজ ইউআরএল জায়গায় একটা ইমেজ ইউআরএল চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখান থেকে তো আপনি আপডেট করতে পারবেন। যেমন ধরেন আমার বার্গার যেটা আছে, এই বার্গারের আমরা ইমেজটাকে এডিট করব। তো এডিট ফিল্ডে যে আমি হচ্ছে এটাকে কপি করে ফেলে দিয়ে আমার ইমেজ ইউআরএল লিঙ্কটা দিয়ে দিলাম, আপডেট করে দিলাম। এখন হচ্ছে আমি অ্যাপে যেয়ে অ্যাপটা রান দিয়ে দেখি এখন আসার কথা। হ্যাঁ, এখন আসছে। তো আপনি ভ্যালিড ইমেজ ইউআরএল লিঙ্ক দিলে পারে সেটা শো হবে। আর আমরা হচ্ছে এতক্ষণ যেগুলো দিছিলাম সেগুলো কিন্তু হচ্ছে আপনার ওই গেছে, কোড গেছে, বেস 64-এর কোড গেছে, এই কারণে আসে নাই। তো এরকম হচ্ছে আপনারা ওই যেহেতু আমরা এখন টেক্সট ফিল্ডে ইমেজের ইউআরএল দিয়ে আপলোড করে ইমেজ শো করতেছে, এই কারণে হচ্ছে এই প্যারাটা জাস্ট একটা ইমেজ শো করে দেখাইলাম যে ইমেজ এভাবেও শো হয় না তা না, এভাবেও শো হয়। সো এই হচ্ছে আপনাদের আজকের বেসিক ক্লাস। আপনারা এখন ইডিটার ডিলেটটা দেখবেন কিনা বলেন, দেখলে দেখাই, না হলে নেক্সট ক্লাসে। আর আজকের উপর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আসলে তো দেখাচ্ছেন তো ওটাই থাক, এডিটর ডিলেট ওটা পরে দেখায়, কারণ আজকে এটা ডিজাইনটা ফুল কমপ্লিট করি। হ্যাঁ, ডিজাইনটা কমপ্লিট করেন। আর সবচেয়ে ভালো হয় কি, যেমন আমি মানে এটা আপনাদের কাছে হেল্প না, এটা আপনাদেরও আসলে গ্রোথ বাড়বে। আপনারা ভালো ডিজাইনার, ভালো ডেভেলপার আমি বিশ্বাস করি হবেন। আপনারা হচ্ছে এই ডিজাইনগুলো আপনি কেউ একজন রেডি করে ফেলবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে ডিজাইন তো আসলে আপনারা দেখে দেখে করতেই পারেন। মেন তো হচ্ছে ধরেন ফাংশনালিটি, আমার বিজনেস লজিক, আমার অ্যাড টু কার্ডের লজিক বা যাই হোক, লজিকগুলো হচ্ছে আমার মেন। তো কেউ যদি ধরেন এই ডিজাইনটা, ধরেন এই যে এই প্রোডাক্ট লিস্টের ডিজাইন, এই ডিজাইন, এই দুইটা পেজ আমাকে ডিজাইন করে আমাকে রেপোর্টটা শেয়ার করেন, তাহলে আমি জাস্ট ওই ডিজাইনের কোডটা কপি করে আমি ফায়ারবেসে ওই ফাংশনাল কাজটা অ্যাড করে জাস্ট দেখাই দিলাম। এতে হচ্ছে টাইম সেভিংস হবে। না হলে তো ধরেন আমাদের ফায়ারবেসের 6টা ক্লাস, আজকে 4টা, যে মানে কমপ্লিট নাও হইতে পারে, আর একটা ক্লাস বেশিও লাগতে পারে। তো কেউ যদি পারেন তাহলে এই দুইটা পেজ ডিজাইন করে দিয়েন। পরশুদিন ক্লাস তো, কালকে পরশুদিনের মধ্যে দিলেই হবে। ঠিক আছে? দুইটা পেজই তো সেম, একটা পেজ ডিজাইন করতে পারলেই হচ্ছে। হ্যাঁ, 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 রাইট, রাইট। ২ টা পেজই সেম। পরের ৩ টা পেজ তো সেম। মানে এই যে ১, ২, ৩, ৪ এই হ্যাঁ, ৪ টার চারটাই জন্য সেম। একটা, এই ৪ টার জন্য একটা পেজ। আর এটা হচ্ছে একটা। আর এই যে হোম আমার পেজ। করা আছে ভাইয়া। এই এই বার্গার ওই পেজটা করা আছে, নোমান ভাই দেখাইছিল তখন এই আচ্ছা, আপনার আচ্ছা। তাহলে তো আপনার করা। জন্য আরো ভালো হবে। কারণ আপনি তো এই যে আমার এই ক্রিয়েট গেটের ফাংশন কল করে জাস্ট ডেটা শো করবেন। আপনার ডিজাইন তো করাই আছে। আমি আমি গিটের লিংক শেয়ার করব না, এটা ফুল করা আছে আমার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ডিজাইনটা। যাক ভালো। আর এই যে ক্যাটেগরিটার দরকার নাই। ঠিক আছে? ক্যাটেগরির ভাই আমরা স্ক্রিন চলে গেছে। স্ক্রিন আবার চলে গেছে। আচ্ছা, হয়তো কোনো প্রবলেম। আহ তো এই ডিজাইনটা আপনি হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে দিয়েন, তাহলে আমরা এটার উপর ইমপ্লিমেন্ট করে আমরা নেক্সট আমি আগাবো। আমি ঠিক আমি আছে? আজকে দিবানি, দেওয়ার পর আপনি দেখেন, দেখার পর কোথাও কোনো প্রবলেম থাকলে ওটা আমাকে বলেন, তাহলে আমি ওটা ফিক্স করে রাখতে পারবো। ওকে, 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 ঠিক আছে তাহলে। ঠিক আছে, আপনারা হচ্ছে তাহলে এই ক্লাসের লিঙ্কটা দেখে আপনারা প্র্যাকটিস করেন। আর এডিট আর ডিলেটেড আরেকটা ফাংশন। কোশ্চেন ভাই, হুম, বলুন। মানে এই প্রজেক্টের পাশাপাশি আমি আরো একটা প্রজেক্ট করতেছি আর কি, এটা ই কমার্স অ্যাপের মতো, তাও এখানে অনবোর্ডিং যে সিস্টেমটা, ওইটা আর কি আমি একটা স্ক্রিনের মধ্যে গেট ইউজ করে মানে তিনটা লতি লতি অ্যানিমেশন ইউজ করছি। এখন এখানে আপনার একটা স্কিপ ফাংশন আছে উপরে, স্কিপ ফাংশনে চাপ দিলে লজিক, হ্যাঁ, ওই স্কিপে চাপ দিলে ওই একদম থার্ড স্ক্রিনে যাওয়ার সময় একটা মানে ল্যাগ করে। এই ল্যাগটা কেন করে? এটা কি ওই অ্যানিমেশনের টাইমারের জন্য?
আপনি কি ইউজ করছেন, পেজ ভিউ ইউজ করছেন? না না, পেজ ভিউ না। তাহলে মানে এমনি হচ্ছে আপনি হরিজেন্টালি স্লাইড করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হরিজন্টালি সিলেক্ট করা। হরিজেন্টালি স্লাইড করলে হচ্ছে আপনার হচ্ছে স্কিপে ক্লিক করলে আপনার হচ্ছে ওই হরিজেন্টালি যে ইন্ডেক্সটা আছে না, ধরেন হ্যাঁ, আপনার তো ধরেন তিনটা অনবোর্ডিংয়ে তিনটা ইমেজ আছে, তো আপনার জি যখন ওই স্কিপে ক্লিক করতেছেন ওই ও তো বুঝতেছে এটা কত নাম্বার ইন্ডেক্স, তো এক থেকে ধাপ করে হচ্ছে আপনি তিন পার হয়ে আপনি পরের স্ক্রিনে চলে যেতেছেন, ওইটা হচ্ছে ও ও একটা বাড়ি দিয়ে যাইতেছে। তো ওইখানে ও, হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা ব্রেক ফাংশন সুইচ কেস আছে না, সুইচ কেসের জি একটা ব্রেক ফাংশন ইউজ করে দিয়েন, তাহলে হচ্ছে আপনার ওই বাড়িটা দিবে না। এটা আপনি ওই চ্যাট জিবিটিকে বললেন, তাহলে ওই আপনাকে করে দেবে, ঠিক আছে? প্লাস হচ্ছে আচ্ছা। চ্যাট জিবিটিকে বলবেন যে আমার বাংলায় বুঝাই দাও। আপনি চ্যাট জিবিটি থেকে হেল্প নেন, চ্যাট জিবিটি ভালো জিনিস, কিন্তু ওর থেকে এক্সপ্লেনেশনটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি ওটাই করি, কোনো কিছু না পারলে চ্যাট জিপিটিতে হেল্প নিয়ে পরে ওটার সম্পর্কে বাকি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্রাকশন আছে এটা ওগুলো এটাই হচ্ছে দেখি। গুড প্র্যাকটিস, কারণ আপনি চ্যাট জিপিটিতে একটা ফুল অ্যাপ করে ফেলেন, আপনার কোনো সমস্যা নেই, আপনার কোম্পানি আপনাকে কিচ্ছু বলবে না, আপনার কোম্পানি আপনার ওকে পেইড পেইড চ্যাট জিপিটি দিয়ে দিবে, কিন্তু আপনার সেটা বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে করাটাই হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা ভাই। ঠিক আছে, তাহলে আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, ইডিট দিলে যদি আর পারেন আরেকটা ছিল করেন। ওই যে নোমানরা একটা প্রজেক্ট দিছিল আমার, ওনার এই প্রজেক্টের কিছু ইরর ছিল, ইররটা ফিক্স করার জন্য। তা ওটা দেখলাম সম্ভবত মনে হয় নোমান ভাই লোকাল স্টোর ইউজ করছে। এখন আমি যদি মানে ভবিষ্যতে বা এই দুইটা প্রজেক্টের কাজ কমপ্লিট হওয়ার পরে যদি আমি এরকম একটা প্রজেক্ট ক্রিয়েট করি, লেজার প্ল্যান, নোমান ভাই প্রজেক্টের নাম ছিল লেজার প্ল্যান। ওকে। তা যদি এরকম কোনো প্রজেক্ট ক্রিয়েট করি তাহলে কি এটা প্লে স্টোরে লঞ্চ করানোর জন্য পারফেক্ট হবে? হ্যাঁ, লঞ্চ করবে, আপনার অ্যাকাউন্ট আছে? না, আমার প্লে কনসোল অ্যাকাউন্ট নেই। সমস্যা নাই, আপনি মানে প্লে স্টোরে পাবলিশ করার জন্য সব থেকে সবার আগে দরকার কি, সবার আগে দরকার হচ্ছে একটা ক্লিন সুন্দর ডিজাইন, ঠিক আছে? হ্যাঁ, ধরেন আপনি প্লে স্টোরে পাবলিশ করছেন, ফাংশনালিটি দেখার আগেই যাতে আপনার অ্যাপে ঢুকে কেউ একজন বলতে পারে যে না অ্যাপটা সুন্দর, ফাংশনালিটি পরে গেল, ঠিক আছে? প্লে স্টোরে পাবলিশ করার আগেই যে এরকম ফিগমার মতো একটা সুন্দর ডিজাইন লাগবে, তো জি। ডিজাইনটা যখন থাকবে তখন আপনি তো ফাংশনালিটি করতেই পারবেন, সমস্যা নেই, কিন্তু একটা সুন্দর ডিজাইন করার চেষ্টা করবেন, সেটা ছোট অ্যাপ হোক, ক্যালকুলেটর হোক, ডাজেন্ট ম্যাটার, আমি সেটা আপনি পাবলিশ আমি করেন। ওইটাই করি, আগে আগে ডিজাইনটা কমপ্লিট করি, ডিজাইনটা ফুলভাবে কমপ্লিট করে পরবর্তীতে ফাংশনালিটি অ্যাড করি। হুম হুম আগে হুম। ওই একটা পেজ করলাম তারপর এটা ফাংশন করলাম ওইভাবে করি না, আগে ডিজাইন করি, ডিজাইন করে তারপর ওগুলো ফাংশনালিটি অ্যাড করি। ঠিক আছে, আর সমস্যা নাই, আপনি হ্যাঁ প্রত্যেকটা সেকশনের এই যে একটা পেজ, এই পেজের মধ্যে ইমেজ আছে, টেক্সট আছে, এই প্রত্যেকটা টেক্সট, টাইটেল, সাবটাইটেল, ওই কম্পোনেন্টটা আলাদা তারপরে করে রাখেন, তাই হ্যাঁ তো? সবকিছু আলাদা, উইজেট আচ্ছা কম্পোনেন্ট আচ্ছা সব আচ্ছা। আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বেস্ট প্র্যাকটিস, আমি তো আপনাদের ফোল্ডার করে দিছি, জাস্ট টাইম সেভিংসের জন্য এখানে করিনি। আর আপনি সুন্দর প্রজেক্ট করেন, বা যেই কেউ ধরেন, শুধু আপনি না সাইফুল ভাই, আপনি না, আপনাদের যারা স্টুডেন্ট আছেন, আপনারা যে কেউ যদি সুন্দর একটা প্রজেক্ট করতে পারেন, এই যে ফায়ারবেস শিখবেন, নেক্সট এপিআই শিখবেন, সুন্দর প্রজেক্ট যদি করতে পারেন, আমি দেখে যদি আমার ভালো লাগে, আমি আমার প্লে কনসোলে আপনাদের অ্যাপ আপলোড করে দেবো, জান। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক ধন্যবাদ। আছে, ওকে। ধরেন সেটা যদি আপনি অ্যাপ স্টোরে লঞ্চ করতে চান, আমি আমার অ্যাপ স্টোর অ্যাকাউন্টে আপনার অ্যাপ আপলোড করে দেবো, কিন্তু আচ্ছা সুন্দর ভাই। ফাংশনাল পারফেক্ট হইতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, এডিট ডিলিট অপশনাল পারলে করবেন, ঠিক আছে? যেহেতু পরশুদিন আচ্ছা ভাই। ক্লাস আছে, আবার দেখা হবে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ।